আপনি কি জামাতি মুসলিম? জামাত খারিজি। জামাতিরা কি? যারা জামাত ইসলাম করে এরা খারিজি। এরা কি? খারিজিদের স্বভাব কি? উগ্রপন্থী। খারিজিদের স্বভাব কি? খারিজিরা সবসময় উগ্র থাকে। খারিজিরা কি? আপনার খারাপ লাগছে নাকি? কেউ আসেননি জামাত করেন না? আরে জামাতের মূল আকীদা হচ্ছে মওদুদির আকীদা। কার আকীদা? মওদুদি নবীদের সমালোচনা করেছে। নাউজুবিল্লাহ কইতো না? নবীজিকে গুনাহগার বলেছে। কি বলেছে? সমস্ত নবীদেরকে অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ খান। তার তাফসিরে তাফহিমুল কোরআন বিভিন্ন তার লেখনীর মধ্যে এগুলো আছে। তো এগুলো আপনি গুগল চার্জ দিলেও আপনি অনেক লেখা পাবেন। তার বদ আকীদা লিখে দেন গুগলের মধ্যে, মওদুদির বদ আকীদা, দেখবেন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছে উনি শিরক করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবী যদি শিরক করে তার ঈমান থাকবে নি? শিরক করলে ঈমান থাকেনি? তো নবীগণের ক্ষেত্রে এই কথা বলা যাবে? আশ্চর্য ব্যাপার। এই তাদের আকীদায় হচ্ছে নবীরা হেদায়েত গুমরাহি ছিল, এরপর হেদায়েত করছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের আকীদায় হচ্ছে নবীজি নবীরা হেদায়েতে সক্ষম নয়। তাদের আকীদায় হচ্ছে নবীরা গুনাহগার, নবীরা মাসুম না। নাউজুবিল্লাহ বলেন না? এই যে অনেক বক্তা আছে জামাতের, বর্তমান বড় বড় বক্তা, যারা বড় বড় বক্তা, বড় বড় আলেম বলা যাবে না, বড় বড় ভালো আলেম হইলে তৈতে, এই বড় বড় যারা তাদেরকে বড় বড় আলেম মনে করে, বিজ্ঞ মনে করে, যাদেরকে রাহবার মনে করে, এদের গলদ আছে প্রচুর, প্রচুর গলদ আছে, যে সমস্ত আকীদা কুফরি পর্যন্ত নিয়ে যায়। এগুলো সব কুফরি মতবাদ। কি মতবাদ? কুফরি মতবাদ। নবীদের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে গতকালকে যে বললাম যে আপনার তারা সাহাবায়ে কেরামদেরকে ন্যায়ের মানদণ্ড মানে না। নাউজুবিল্লাহ বলতেন না? ন্যায়ের মানদণ্ড মানে না। তো আপনি দাড়ি পাল্লা দিয়ে ন্যায় কেমনে মাপবেন? দাড়ি পাল্লা দিয়ে তো আপনি কি কথা কয় না? হ্যাঁ, তো আপনি মানতে পারেন এটা তো একটা সাধারণ মানদণ্ড, এটা তো আপনার বানানো। আপনি যদি পিছনের একটা যদি কি রাখেন, নিচে যদি এরকম বড় একটা চুম্বুক লাগায় রাখেন আর এমনি মাফেন, কি হবে? দুর্নীতি হবে কি হবে না? বলে না? তা আপনি এই মানদণ্ড দিয়ে কি, ব্যক্তি যদি পরিষ্কার না হয়, ব্যক্তির আকীদা যদি পরিষ্কার না হয়, ব্যক্তির আকীদা যদি বিশুদ্ধ না হয়, ব্যক্তি যদি ইমানদার না হয়, তাহলে ব্যক্তির কথা বলেন, তাহলে কি এই ব্যক্তির দাড়ি পাল্লা দিয়ে কিছু হবে? কথা বলেন না? হবে? কোনোদিন সম্ভব নয়। আগে নিজে পরিষ্কার হন, নিজে পবিত্র হন, নিজে ইমানদার হন, নিজের আকীদা পরিশুদ্ধ করেন, তারপর আপনার অটোমেটিক্যালি দাড়ি পাল্লা লাগবে না। এমনিতেই আপনি মানুষের প্রতি ইনসাফ করা যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাই বাবারা, বলছিলাম যে ৭৩ দল কোথায় থেকে হবে? মুসলমান থেকে। কোথায় থেকে? এখন আসেন, তাহলে সবাই কি আল্লাহ এক না? তবে চমৎকার, এই ৭৩ দল আল্লাহকে এক বলবে। কি বলবে? আজকে একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক আছে, আপনাদেরকে বলবো, খুব খেয়াল করতে হবে। এটা জটিল মাসালা। ৭৩ দল আছে, এখন তাদেরকে আল্লাহ নবীজি সরাসরি কি বলেছেন? জাহান্নামী বলেছেন। কি বলেছেন? জাহান্নামী বলেছেন। কিন্তু আমরা একটু বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? বিশ্লেষণ করলে জিনিসটা বুঝে আসবে। দেখুন, এখন ৭৩ দল প্রত্যেকে এক আল্লাহ মানে কি মানে না? এক আল্লাহ মানে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, এটা তারা ৭৩ দল মানে কি মানে না? মানে মানে জামাত যারা করে তাদের মধ্যে তারা কি নবীকে নবী বলে না? বলে তো। কওমি যারা তারা নবী বলে তো। শিয়ারা নবী বলে তো। শিয়াদের একটা গ্রুপ আছে যারা একটু ভিন্ন আছে, এটা বাদে ইসমাইলিয়া গ্রুপ, আর বাকিরা তো আমাদের নবীকে নবী বলে। কি বলে? এই কথা বলেন, কি বলে? নবী বলে। তাহলে এখন নবী বলার পরে তাহলে এক আল্লাহ মানছে। এক আল্লাহ আছে না নাই? সবার মধ্যে আছে। নবী আছে, কোরআনও একটা। কোরআনও কি সবার কোরআন একটা না? আচ্ছা, তাহলে এবার কেবলা কয়টা? চমৎকার। নামাজ কয় ওয়াক্ত? চমৎকার। তাহলে তো মিলে গেল। তাহলে তারা জাহান্নামী। এরপর জাহান্নামী হবে কেন? জাহান্নামী হবে আকীদার কারণে, আমলের কারণে নয়। কিসের কারণে? কিসের কারণে? আকীদার কারণে, ঈমান আকীদার কারণে। এখন ধরেন উদাহরণ, আপনি বুঝবেন, কেউ আল্লাহ এক মানে, আল্লাহ কি? তাহলে তাওহীদ ঠিক আছে। রাসূলকে শেষ নবী মানে, ঠিক আছে, মানছে মূল। এবার আসেন, সে বলল তিনি গুনাহ খাতা করেন, গুনাহ কবিরা সগীরা, উনি শিরক করতে পারেন, গুনাহ কবিরা করেন। এখন আপনি বলেন উনার নবী মানা হইছে নি? বলেন না। নবী মানা হয়েছে?
হয় নাই তো। আপনি বলবেন তো উনাকে নবী গুনাহগার বললে আর পাশাপাশি নবী মানলে তো কেমনে নবী মানা হয় নাই? আমি এবার আপনাকে বলি, শুধু এই কথা দ্বারা কোথায় গিয়ে পড়ে এটা আগে আপনাকে উপলব্ধি করতে হবে। দেখেন কোথায় গিয়ে পড়ে। ধরুন নবী গুনাহ করতে পারে, যিনি গুনাহ করতে পারে তার মধ্যে প্রতারণার কি থাকে? সম্ভাবনা থাকে, সুযোগ থাকে কিনা? আর গুনাহ করে কেন? নফসের কারণে। কিসের কারণে? দুর্বলতার কারণে। কিসের কারণে? যে লোভ থাকে সে তো লোভ করে, কথা বলে না। যার স্বার্থ থাকে সে তো মিথ্যা বলে। আপনি যখন এটা বলবেন তাহলে কি হবে? তাহলে এটা আর অন্য কিছু নয়, উনি আর আমানতদারিতা হতে পারে। অথচ নবীদের জন্য যখন নবী হবে, নবী বলবেন, তখন আপনাকে এই আকীদা পোষণ করতে হবে নবীদের জন্য আমানত রক্ষা করা ওয়াজিব। আমানত রক্ষা করা কি? বামানা ফরজ। নবীদের উপর আবশ্যক, ওনারা আমানতদারিতা হবেন। কি হবেন? আর আমানতদারিতা যার কাছে নাই তিনি কি করতে পারেন? তিনি গুনাহগার হতে পারেন। তাহলে বোঝা যায় আপনার গুনাহগার এই কথা বলে নবী মানা আসলে নবী মানা হয় না। টোটালি আমানতের খেয়ানতের দিকে নবীকে কি করা হয়? সাব্যস্ত করা হয়। আর যখন আপনি নবীর আমানতের খেয়ানতের মধ্যে গুনাহ দ্বারা সাব্যস্ত করবেন তখন কি হবে? তখন আর ইসলাম থাকবে না। ধরুন সামান্য কথা, নবীরাও কিছু কিছু ভুল করতে পারেন। এই সামান্য কথাটা, এই কথাটা যদি কেউ বিশ্বাস করে এই কথাটা, তাহলে কি হবে জানেন? এটা দ্বারা কোথায় গিয়ে আঘাত লাগবে? যদি তিনি ভুল করতে পারেন, ভুলে যান, ভুল করতে পারেন, তাহলে কি হবে? তাহলে এটা হবে যে উনি যে ওহী শুনেছেন এটার মধ্যে ভুল থাকতে পারে। ভুল থাকতে, কোরআন যে উনি আমাদেরকে দিয়েছেন এটার মধ্যেও কিছু ভুল থাকতে পারে। উনি যে আমাদেরকে ইসলামের নিয়ম কানুন দিয়েছেন এটার মধ্যেও কিছু ভুল থাকতে পারে। নাউজুবিল্লাহ বলেন। কেন? কখন হবে? যদি আপনি বলেন যে আমি নবী মানি কিন্তু উনি কিছু ভুল ত্রুটি করতে পারেন, তাহলে বোঝা যায় নবীকে আপনি মাসুম দ্বারা কি উপকার হবে? যে আপনি যখন বলবেন আল্লাহর নবী মাসুম, তাহলে কি অর্থ হবে? নবীজি পরিপূর্ণ আমানতদার। উনি কি আমানতদার? উনি ওনার দায়িত্ব পরিপূর্ণ আদায় করেছেন, ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম এটাই বলেছেন, আদাইতাল আমানা, আপনি তো আপনার আমানতকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যত কিছুই করি মূল হেদায়েত আমাদের ওলি আল্লাহদের কাছে। কার কাছে? কথা বলেন না, কার কাছে? নিজের কাছে কোনো হেদায়েত নেই। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল কাহফের মধ্যে বলেছেন। কি বলছে? মাইয়াহদিল্লাহু, যে ব্যক্তি কি করবে, আপনার যাকে আল্লাহ হেদায়েত করবে, ফাহুয়াল মুহতাদ, সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সে কি? যাকে আল্লাহ হেদায়েত করবে সে কি? ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর আল্লাহ যারে গুমরাহি করবে, পদভ্রষ্ট করবে, বাতিল করবে, তার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন আপনি কখনো তার জন্য কি কোনো ওলিও পাবেন না, মুর্শিদও পাবেন না। এটা কোরআনের কথা। কিসের কথা? ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যে আপনি কখনো তাদের জন্য ওলিও পাবেন না, মুর্শিদও পাবেন না। এখানে ওলি অর্থ দুইটা, একটা হচ্ছে অভিভাবক, আরেকটা অর্থ হচ্ছে ওয়ালি মানে হচ্ছে আল্লাহর বন্ধু। এই দুইটা যেই হোক, ওয়ালিয়া আল্লাহর বন্ধু, ওলি যিনি ইনি আবার মানুষের অভিভাবক, আবার আল্লাহরও বন্ধু। আল্লাহরও কি? তো আপনি ওলি পাবেন না এবং মুর্শিদও পাবেন না। মুর্শিদকে? যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে দিক নির্দেশনা দেয়, আল্লাহর পরিচয় বাতায়, আল্লাহর পরিচয় জানান দেয়, আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা বাতায়, উনি হচ্ছেন মুর্শিদ। উনি কি? উনি হচ্ছেন মুর্শিদ। সেই মুর্শিদও আপনি পাবেন না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? মূলত আমরা যাই করি আমাদের সমস্ত হেদায়েত নির্ভর করে আল্লাহর ওয়ালি এবং মুর্শিদের কাছেই, তাদের কদমেই। বলেন না সুবহানাল্লাহ। তাদের কদমেই আমাদের কি? আমাদের হেদায়েত। তাদের কদমে আমাদের কি? এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আর সূরা ফাতিহা, গতকালকে আমরা যে অসমাপ্ত তাফসীর ছিল সেখানে আল্লাহ তাআলা
যেটা বান্দার অংশ বলছেন। কার অংশ বলছেন? সূরা ফাতিহার কয়টা অংশ? প্রধানত কয়টা? দুইটা। কয়টা অংশ? একটা আল্লাহর জন্য, আরেকটা কি? বান্দার জন্য। একটা অংশ আল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার ক্ষমতার স্বীকৃতি, আল্লাহ তাআলার দয়ার স্বীকৃতি, আল্লাহ তাআলার আখিরাতে আল্লাহর যে একক ক্ষমতা সেটার স্বীকৃতি, ঠিক কিনা বলেন? আবার যে আমরা আল্লাহর ইবাদত করি সেটার স্বীকৃতি, ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন না? এটা আবার আল্লাহ এবং তার বান্দার মাঝে। তো এই যে বিষয়টা, অংশটা আল্লাহ তাআলার অংশ, বান্দার এবং আল্লাহর অংশ হচ্ছে মাঝখান দিয়ে, এরপর আবার বান্দার অংশ পুরোটা। কোনটা এটা? ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এইটুকু আবার বান্দার অংশ। বলেন না সুবহানাল্লাহ? এই দুই অংশ আর মাঝখানে সমন্বয় মিলে তিনটা পার্ট সূরা ফাতিহা। তো আমরা কেন বলছি এই কথাটা? কেন? এই জন্য বলছি যে সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের বিষয়টা, ওলি আল্লাহদের কদমে যে, ওলি আল্লাহদের কাছে যে, এটা আল্লাহ পাক নিজে শিখিয়ে দিয়েছেন, যেটা আমাদের অংশের মধ্যে। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন যে এভাবে বলো যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে তুমি হেদায়েত করো। কি করো? হেদায়েত করো মানে কি? চালাও, পরিচালিত করো, হেদায়েতের পথে পরিচালিত করো। আস-সিরাত, যে রাস্তাটা সহজ সরল, লা ইওয়াজা ফিহি, যার মধ্যে কোনো বক্রতা নেই বা আঁকা বাঁকা নেই, একেবারে সোজা, একেবারে কি সোজা, আবার সহজ, আবার কি সহজ, কঠিন নয়। এটা সহজ রাস্তা এবং এটা সোজা রাস্তা, এটার মধ্যে কোনো বাঁকা নেই। আর ওই রাস্তা যাদেরকে তোমরা অনুসরণ করবে তারা কারা? বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তারা চার দল: নবী, সিদ্দিক মানে সাহাবায়ে কেরাম, আপনার শহীদগণ, এরপর হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির কদমেই তো আমাদের থাকার কি দরকার, এবং এটাই তো আমাদের নির্দেশনা যে আল্লাহর ওলিদের কদমে তোমরা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া তোমরা আল্লাহর কাছে করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় একটু দিক নির্দেশনা দিই। ইয়াকা না'বুদু, শুধুই তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আমরা ইবাদত করি আল্লাহ। ইবাদতের অনেক অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হচ্ছে ইবাদত মানে অনুসরণ। ইবাদত মানে কি? বিনা শর্তে, বিনা আপত্তিতে, কোনো ধরনের আপত্তি না রেখেই অনুসরণ করা, এটা ইবাদত। যদি আপত্তি থাকে, শর্ত থাকে, তাহলে আর এটা আল্লাহর ইবাদত হয় না। এটা কি হয় না? আল্লাহর ইবাদত। এটা কার ইবাদত হয়? শয়তানের। কার? এখন আপনারা বলবেন শয়তানেরও কি ইবাদত আছে? হ্যাঁ, কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা, হে বনি আদম, আদম সন্তানেরা, তোমরা শয়তানের ইবাদত করো না। কার ইবাদত করো না? আর এখানে আমরা কি বলছি? ইয়াকা না'বুদু, শুধুই তোমার ইবাদত আমরা করি। আমরা কার ইবাদত করি? তাহলে এখানে যদি একটা অর্থ হয় যে এটা যে আমরা শুধু তোমারই অনুসরণ করি, অর্থাৎ তোমার দেওয়া যে বিধান এটাকে আমরা কি মেনে নেই, তাহলে এই অর্থে কিন্তু আমাদের মানা হয় না, আমাদের ইবাদত হয় না। কারণ আমাদের মধ্যে বলেন হারাম আছে না নাই? হারাম কাজ আসেনি আপনাদের কাছে? আছে না? যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে, যখন শয়তানের পথে পরিচালিত হয়, শয়তানের পথে চলে, তখন আর এটা আল্লাহর ইবাদত থাকে না, এটা তখন শয়তানের ইবাদত হয়। কার ইবাদত হয়? শয়তানের ইবাদত। আল্লাহ তাআলা এটাই বলেছেন, হে বনি আদম, তোমরা শয়তানের ইবাদত করো না। শয়তানের কি করো না? তাহলে আমরা জানলাম ইবাদত দুই ধরনের, অনুসরণের দিক থেকে এক আল্লাহর ইবাদত, আরেকটা হচ্ছে ইবাদতুর রহমান, আরেকটা হচ্ছে ইবাদতুর শয়তান। একটা আল্লাহর ইবাদত আর একটা কার ইবাদত? শয়তানের। আল্লাহর ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কাজটা, যেই কথাটা, যেই খেয়ালটা, যেই কর্মই আমাদের থেকে সম্পাদিত হোক, এটা নামাজ হোক, রোজা হোক, অথবা নিজস্ব কাজ হোক, ওই কাজটা ইবাদত হিসেবে এটা আল্লাহর ইবাদত হবে। আর যেই কাজটার মধ্যে
আমাদের নিজেদের চাওয়া, নিজেদের পছন্দ, আল্লাহর পছন্দের বিরোধিতা করে নিজেদের পছন্দ, নিজেদের চাওয়া বা শয়তানের অংশ এসে যায়, ওইটা আর আল্লাহর ইবাদত হয় না, ওইটা আল্লাহর ইবাদত। যেমন উদাহরণ, নামাজ পড়লেন, সবাই জানে নামাজ কার, বলেন না কার, এটা সবাই জানে। কিন্তু নামাজের মধ্যে রিয়া যদি চলে আসে, রিয়া মানে কি? লোক দেখানো। রিয়া মানে কি? লোক দেখানো, লোক দেখানো। রিয়া মানে লোক দেখানো। লোক দেখানো কোনটা? যে আপনি নামাজ পড়ছেন, মানুষ আপনাকে নামাজি বলবে, কথা বুঝেন তো? অথবা নামাজ পড়ছেন কোনো একটা উদ্দেশ্যে, অথবা কি কোনো একটা উদ্দেশ্যে, এমনি আপনি নামাজি না, কিন্তু আপনি কোনো কারণে নামাজ পড়ছেন। তাহলে এই যে কাজগুলো, এগুলো কিন্তু কি আপনার রিয়া, যেটা লোককে দেখানো হয়। এই যদি হয়, তাহলে যদিও আপনি নামাজ আল্লাহর জন্য পড়ছেন, যে আপনার খেয়াল, আপনি যেভাবে সেজদা দিচ্ছেন আল্লাহকে, মসজিদে আসছেন, কেবলামুখী হয়েছেন, নিয়ত করেছেন, সব ঠিক আছে। কিন্তু যদি এই জিনিসগুলো আপনার থাকে মানুষ দেখানোর উদ্দেশ্যে, মানুষ জানান দেওয়ার উদ্দেশ্যে, তাহলে কিন্তু এটা আর আল্লাহর ইবাদত হয় না, এটা শয়তানের ইবাদত হয়ে যায়। কার ইবাদত হয়? বলেন না কার ইবাদত? শয়তানের ইবাদত হয়ে যায়। আমাদের মধ্যে এরকম নামাজি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে তো, অনেক নামাজি আছে এরকম। ধরেন আপনার রাস্তাঘাটে ঠেকে নামাজ পড়ে না, ঠেকা নামাজ পড়ে না অনেকে। এখন যদি নামাজ না পড়ি কিরকম দেখা যায় বিষয়টা? ওই যে না মসজিদে যায়, কিরকম দেখা যায়, তার মানে মানুষ কি বলবে? কথা বুঝেন নাই? দোকানপাটে যে এখন আজান দিচ্ছে, বিশেষ করে এটা মাগরিবের সময় হয়। কোন নামাজে? মাগরিবের সময় কিন্তু মসজিদে মানুষ বেশি হয়, এটা জানেন তো? কারণ কি এটার? এখন আসরে কোনায় গেছে। বিশেষ করে মাগরিবটা রাতের শুরুর কারণে দোকানপাটে এই স্বাভাবিক মুরব্বীরাও কিন্তু অনেক লোক আছে জোহরের সময় বসে থাকে। কি বসে কিনা? জোহরের আজান হয়েছে, মসজিদে আসে না, উনি কোথায় আড্ডা দেয়? দোকানে। এটা কেউ কিছু মনে করে না, কারণ এটা নামাজ পড়ার সময় আছে। কি আছে? অনেক সময় আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা আছে, এরপর নামাজ পড়তে পারবে উনি। মানুষ এখানে সন্দেহ করবে না উনি নামাজি না বেনামাজি। কিন্তু দেখেন মাগরিবের সময় ওই মুরব্বী, যেই মুরব্বী, শুধু মুরব্বী দিয়ে বললাম, যিনি এই কথা ধারণা করছেন, ঠিক মাগরিবের সময় উনি কিন্তু দোকানে বসতে পারেন না, হয়তো বাড়ির দিকে চলে যায়, নয়তো কি। কথা ঠিক না ঠিক করে? এটা একেবারে বাস্তবতা। এটা কি? এটা বাস্তবতা। তাহলে বলেন, এই সময়ে এই মুসল্লি তার, যদিও সে আল্লাহকে সেজদা দিচ্ছে, যদিও সে নিয়ত করছে, কেবলামুখী হচ্ছে, কিন্তু বাস্তবে তার এই সমস্ত ধ্যান খেয়ালের কারণে তার নামাজটা আল্লাহর জন্য হয় না, এটা শয়তানের ইবাদত হয়ে যায়। কার ইবাদত হয়? কথা বলেন না, কার ইবাদত হয়? মোট কথা, আমাদেরকে প্রত্যেকটা কাজ, কথা, নিজস্ব আমল, নিজস্ব যেগুলো আমরা নিজেদের পারিবারিক জীবন জিন্দিগির জন্য আমরা করে থাকি, এগুলো যদি আমরা আল্লাহর খেয়ালে করি, এগুলোর মধ্যে কি আসবে না? ফাঁকিবাজি আসবে না, এখানেও হারাম মিশ্রিত হবে না। গতকালকে যেটা বলেছিলাম, হারাম মিশ্রিত হবে না, অবৈধ লেনদেন হবে না, অবৈধ কিছু হবে না। সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আর নামাজ রোজা যেগুলো আছে, এগুলো যদি আমি আল্লাহর জন্য করি, কে কি বললো সেটা আমার দরকার নাই। আমি নামাজ পড়ছি, মসজিদে যাচ্ছি, কেউ দেখুক আর না দেখুক, বলুক আর না বলুক, আমি নামাজ কার জন্য পড়ছি? আমি হজ করেছি, মানুষ আমাকে হাজি বলুক আর না বলুক, এটা আমার বিষয় না। কখন আমরা এটা কখন যাই আমরা নিজেদেরকে পরীক্ষা দিতে হয়? কোন সময় যায়? যখন দেখা যাচ্ছে কেউ চিঠি লিখলো, আলহাজ লেখে নাই, কি লেখে নাই, তখন মনে মনে এমনি বলে না, কিন্তু মনে মনে দাঁড়ানো, কিরে আমি হজ করলাম, এটা আলহাজ লিখলো না। অথবা পোস্টারে আলহাজ লিখলো না কেন? অথবা কোনো প্রোগ্রামে কোনো কার্ডের মধ্যে কি আলহাজ লিখলো না কেন? এই মিয়া আলহাজ লেখো, অথবা এই যে বিষয়টা, তিনি কিন্তু গোপন করতে রাজি নয়। এখানে কিন্তু উনি মন খারাপ করে। কি করে? মন খারাপ করে। দেখুন, ওনাকে যদি বলেন, উনি বলবে যে হ্যাঁ 7 লাখ টাকা খরচ করে আমি আল্লাহর জন্য হজ করেছি, কিন্তু দেখেন কার্যকলাপে কি এটা প্রমাণিত না। এটা প্রমাণিত যখন আপনি রাগ করবেন না লেখাতে, যখন আপনার মনে এটা কি একটা যে আমি হাজি, আমার আলহাজটা লিখলো না, হ্যাঁ, তখন কিন্তু এই জিনিসগুলো যখন চলে আসে, তখন আর ওই হজটা তার পরিপূর্ণ হজ হয় নাই। আর যারা প্রকৃত হাজি, প্রকৃত ইবাদত বন্দিগিকারী, তারা প্রত্যেকটা ইবাদত বন্দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ থেকে গোপন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মানুষ থেকে কি করে? মানুষ থেকে কি করে? প্রত্যেকটা ইবাদত বন্দি কি করে? গোপন করে। যে নাকি তাহাজ্জুদ পড়ে, কিছু লোক আছে তাহাজ্জুদ পড়ে, তারপর দেখা গেছে এটা প্রকাশ করতে চায়। তাহাজ্জুদ পড়লে কি কেউ দেখবে? নিজের পরিবার দেখবে, জানতে পারে, কিন্তু দেখা গেছে অন্যান্য লোকেরা তো জানে না। কিন্তু এই জানানটা তিনি নিজে নিজে বিভিন্নভাবে তিনি কি প্রকাশ করতে চায়, ইশারা ইঙ্গিতে সেই কথা বোঝেন নাই? ধরেন আপনার এগুলো হচ্ছে সাধারণ আবেদের কাজ। এই জন্য আবেদের ইবাদতটা শয়তান কিছু মনে করে না। শয়তান কি এটা কিচ্ছুই মনে করে না। এই জন্য বলছে আলেমের গুম আর কি আবেদের কি ইবাদত, দাঁড়িয়ে থেকে ইবাদত। কারণ কি? কারণ ওই একটাই, আলেমের মধ্যে যেই নূরানি ইলম আছে, এই ইলমের কাছে কারণে আলেম কি করে? বাইচা চলে, বাইচা চলে। তার মানে গুমের মধ্যে তার ইলমটা কি প্রত, যার কারণে শয়তান সে কারো ধোঁকা দিতে পারে না। কিন্তু আবেদে কি কিচ্ছু লাগে না, আবেদ এমনি এমনি ইবাদত করে, অহংকার করে। এই কারণে আপনারা হচ্ছে না আবেদ, আপনারা কি? তবে যে আলেমের আমি কথা বলছি, এই আলেম কিন্তু আমরা আলেম না, এরা আরেফ আলেম। কোন আলেম? আরেফ। আরেফ সাইয়্যিদুনা আব্দুস সুবহান কাদরির মতো আলেম। সুবহানাল্লাহ কোন? আমার মুর্শিদ কিবলা সুফি মোহাম্মদ পিয়ার আল কাদরি, ওনাদের মতো আলেম। কারণ ওনারা এগুলো জানেন। এই যে আমার হুজুর কিবলা সুফি মোহাম্মদ পিয়ার আল কাদরি, বড় হুজুর কিবলার কথা বললাম, ডক্টর আন্তরা হুজুর আছে, এই যে বড় হুজুর কিবলা, উনি যে আপনার 39 বার ইরাকে গেছে। কয়বার? 39 বার গাউসে পাকের দরবার পরিচালনার দায়িত্ব পাইছে উনি। 39 বার গেছে। উনি কি কোনোদিন বলছে? কোনোদিন বলছে? বলেন কোথাও বলছে? কখনো বলে নাই। উনি যে 45 বার, এখন না, এখন তো অ্যাভেলেবল মানুষ যাচ্ছে, আছে মানুষে ইয়ে করতেছে। হুজুর কেবলা যে 45 বার হজ উমরা করছে, কোনোদিন কইছে? কোনোদিনও বলে নাই। সারা পৃথিবীর মধ্যে যত ওলিয়া উলিয়া, বিখ্যাত বিখ্যাত ওলি নবী সাহাবায়ে কেরামের যেখানে যেখানে আছে, সব দেশে যাই যে উনি জিয়ারত করছে। উনি কোনোদিন প্রকাশ করে নাই। সুবহানাল্লাহ কোন? কোনোদিন প্রকাশ করে নাই। আমি হুজুর কেবলাকে জিজ্ঞেস করছি এটা কিভাবে সম্ভব? হুজুর বলছে যে আমি চাকরি করার শুরু থেকে আমি বিঘায় বিঘায় জমি কিনছি ঢাকায়, কিনা এগুলো প্ল্যান করে কিনছে, কিনা এগুলো আবার বিক্রি করে করে উনি বিভিন্ন জিয়ারতে গেছে। দাম তো বাড়ছে, কি বলেন? তো উনি তো কোনোদিন বলে নাই, কথা বুঝছেন? শাহজালাল ইয়ামানির দরগা উনি 60 বছর মুনাজাত দিছে। ওনার আব্বা 1954 থেকে ওনাকে দায়িত্ব দিয়ে গেছে, তখন উনি মুনাজাত দিত। এরপরে আমাদের হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, উনি দায়িত্ব পাইছেন আপনার সেই 2015 পর্যন্ত। 15 পারেন নাই যেহেতু অসুস্থ ছিলেন। 14 পর্যন্ত উনি শাহজালাল দরগার উরুসের মুনাজাত দিতেন। কেউ জানতো, কিন্তু বিখ্যাত বিখ্যাত পীর মাশায়েখরা জানতো, ওনার বুজুর্গি সম্পর্কে জানতো। উনি কখনো বলতেন না, কোথাও বলতেন না। যদি কেউ যদি এই সুযোগ পাইতো, কত নিজে নিজে প্রচার করতো। কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো কখনো? আমি একবার ঘটনা আছে, আমি একবার এগুলো একটা ইয়েতে লিখছিলাম, একটা হ্যান্ডবিলে লিখছিলাম। তো হ্যান্ডবিলটা নিয়ে হুজুরের কাছে দিছি, মনে করছিল হুজুর খুশি হইব। 1000 হ্যান্ডবিল করছিলাম, দিছি। হুজুর দেখে কয় এটি কি লিখছো? আমি হুজুর এটি কি মিথ্যা? না সত্য। তাই ওকে তার কি? হুজুরকে এগুলো তো প্রকাশ করার জন্য না, প্রচারের জন্য না। প্রচার করলে তো আমার বরকত নষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মাওলানা আব্দুস সুবহান আল কাদরি আওলাদে রাসূল, উনি কি আওলাদে রাসূল, সাইয়্যিদ জাদা। উনি ওনার সময় থেকে নিষেধ করে গেছেন যে এটা প্রকাশ করো না। কি করো না? কথা বলেন না, প্রকাশ করো না, প্রচার করো না। কেন? কারণ এটা প্রচার করলে মানুষ বেশি কি ওনার কাছে যাবে। তো মানুষ বেশি যাইলে কি এটা ক্ষতি নেই? আপনারা বলবেন এটা ক্ষতি নেই। না, ক্ষতির প্রশ্ন না, নিজেকে গোপন রাখার প্রশ্ন। এটা দুইটা কারণ ছিল। একটা ছিল ওনার কাছে একটা নসব ছিল। কি ছিল? কি ছিল? নসব নামা ছিল, যে ওনার যে ঊর্ধ্বতন বংশধর, পাথরে খোদাই করা, এটা হারাই ফেলছেন। প্রথম বিশ্বযুদ্ধে যখন উনি অংশগ্রহণ করছেন, সেটা হারাই গেছে। তারপর উনি বলছেন যে তোমরা আর এটা লেখো না, তোমরা আর কি লেখো না। কেন? বলছে যে কেউ যদি আমার থেকে নসবনামা চায় আমি দেখাইতে পারবো না। হুজুর আপনি তো সাইয়্যিদ, আপনার দেখানোর তো দরকার না, আপনি তো সাইয়্যিদ, দরকার নাই লেখা। এটা ইয়া রাখো। আরেকটা হচ্ছে যে মানুষের যেন প্রচার বিমুখ থাকা। এইভাবে নিজেকে গোপন রেখেছেন এবং বলেছেন এই সাইয়্যিদ, এটার পরিচয় আমরা হাসরের ময়দানে দিব। সুবহান। কোথায় দিব সেই পরিচয়টা? কি? আল্লাহর নবীজির কাছেই আমরা অবস্থান করব।
সুবহানাল্লাহ বলেন, কারণ নবীর বংশধর। সুবহানাল্লাহ বলেন না। তো এখন তো আওলাদ রাসূল নিয়ে কত ধরনের ফাড়াবাড়ি, কত ধরনের মারামারি। লিখতেই হবে, এটা বাধ্যগত লিখতে হবে, এটা লিখতে হবে, ওইটা লিখতে হবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লিখতে হবে, তারপর বিশিষ্ট আলেমী দিন লিখতে হবে। হ্যাঁ, বিভিন্ন আছে না নাই জিজ্ঞেস আছে, তো এগুলো আছে, উলামায়ে কেরামদের মধ্যে স্বভাব আছে। তো এই জন্য বলছি যে মূলত আলেম বলতে কোন আলেম, এই আলেম বলতে আরেফ বুঝিয়েছি, যাদের মধ্যে সূক্ষ্ম শয়তানের ট্র্যাপ, যেগুলো পাদ, যেগুলো শয়তান ধোঁকা দেওয়ার যত ধরনের কি আছে, ট্র্যাপ আছে, পাদ আছে, প্রত্যেকটা পাদ যারা জানেন, জেনে জেনে চিকিৎসা করেন, নিজেদেরকে শয়তানের সাথে মোকাবেলা করেন, তারা হচ্ছে আলেমের পরে আরেফ বান্দা। সুবহানাল্লাহ। আলেমের পরে আরেফ বান্দা। শয়তান কোন পথে তাকে ধোঁকা দিবে এটা উনি জানেন, আলেমরা জানে, কিন্তু এটা কি করে না, বাস্তবে প্রয়োগ করে না। এই কারণে তার মধ্যে এগুলো আছে, লৌকিকতা আছে। আমাকে আল্লামা বলতে হবে, আমাকে ওই হাজিউস থেকে আগায় আনতে হবে অনেকগুলো হুন্ডা দিয়ে, কথা বুঝেন এখন আছে না নাই, আমাকে হুন্ডা দিয়ে আনতে হবে। আমার নাম সবার প্রথম দিতে হবে, আমার নামটা অনেক বড় দিতে হবে, স্লোগান দিতে হবে, নামের নাম বলতে হবে, কত কিছু আছে না নাই। এগুলো হচ্ছে রিয়া। এগুলো কি? এগুলো মানুষ যদি আমাকে এগুলো আমার ব্যাপারে বলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমি যদি চাই তাহলে এটা রিয়া। এটা কি? এটা আমার আমল নষ্ট হবে, বরকত নষ্ট হবে, কথা বুঝছেন তো। আবার আরেকটা কি, এই যে মাহফিলে আপনার হাদিয়া, আমি যদি কন্ট্যাক্ট করতাম তাহলে আমার এটা কি হইতো, এটা আমার বুজুর্গি নষ্ট হইতো, আমার এই সওয়াব বরকত যেটা আমার নষ্ট হইতো, কথা বুঝছেন না। এইভাবে আলেমদের মধ্যে এগুলো আছে না নাই? আছে। যার কারণে এটা আলেমদের, যদিও বলবেন যে বদনাম হয়ে যায়, তবে এটা আমরা কারো নির্ধারিত করি নাই। কারো কি আমরা বুঝাইতে চাইছি যে মূলত মানুষের মধ্যে এই স্বভাব আছে না নাই, নিজের বুজুর্গি প্রকাশ, নিজের কি, এই বুজুর্গি যারা গোপন রাখে তারাই প্রকৃত বুজুর্গ। জোরে কন সুবহানাল্লাহ। তারাই কি প্রকৃত বুজুর্গ, বলেন না আলহামদুলিল্লাহ। তো বলছিলাম আমরা ইবাদত কার করি, বলেন কার করি? এই সীমিত অল্প হায়াতে আমাদের যেন কি না হয়, খেয়াল করেন, আমাদের যেন ইবাদত কোনো কারণে মানুষকে দেখানো, কোনো কারণে মানুষকে প্রকাশ করা বিষয়ে কখনো যেন আমাদের ইবাদত না হয়। কিছু আমল আছে, এটা আপনি দেখাই করতে হবে। যেমন আপনি নামাজ পড়তে আসলেন জামাতে, মানুষ দেখবে না? এটা যদি আপনি বলেন যে আমি মানুষ দেখবে এই জন্য আমি ঘরে পড়বো না, এটা আপনার মনে আনতে পারবেন না যে মানুষ আমাকে নামাজি বলুন, কিন্তু আপনি এখানে এসে নামাজ পড়তে হবে, এটা দেখানো যায় যেটা কি, কিন্তু মনে আনা যাবে না, কথা বুঝছেন তো। কিছু কিছু দান আছে উৎসাহের জন্য দেওয়া হয়, যেমন গত বছর আমরা কালেকশন এনে করছি না, কি করি নাই? তো এবারও যদি কালেকশন হয় আমরা বলবো কে কত দিবেন, তো একজন বলে আমি 10,000, আরেকজন বলবে আমি 20,000। এই যে এটা উৎসাহের জন্য, এটা জায়েজ, তবে হ্যাঁ রিস্ক আছে। কি আছে? এটাও বলে দেই রিস্ক আছে। রিস্কটা কোথায়? যদি কেউ তার মনে এটা থাকে যে মানুষ আমাকে দাতা মনে করবে, আমাকে কি মনে করবে, দানবী বলবে, দাতা বলবে, আমি অনেক কিছু দান করি, এটা মানুষের জানবে, অথবা তার উদ্দেশ্য থাকবে পরবর্তীতে আমি নির্বাচনী, পরবর্তীতে আমি এটা, পরবর্তী ওইটা, আমি একটা সামাজিক কর্ণধার হব, এই সেই, এগুলো যদি খেয়াল থাকে তাহলে এটা ইবাদত নষ্ট হবে, স্বাভাবিক দান হবে। কথা বুঝাইতে পারছি কিনা? জোরে বলেন না, বুঝাইতে পারছি কিনা? এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, যাই ইবাদত করেন গোপন রাখবেন। কি রাখবেন? কখনো যেন আপনার পাশের জন না জানে। এটা হচ্ছে ইবাদতে বুজুর্গি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, তাহলে আমরা কি বলি? ইয়াকা না'বুদু, শুধু তোমার ইবাদত করি। কার ইবাদত করি? তো এখন আমাদের ইবাদতটা যেন বাস্তবে হয়। যখন আমাদের মধ্যে লোক দেখানো কাজ চলে আসে তখন আর এটা আল্লাহর ইবাদত হয় না। ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপর বলছে আমরা শুধু তোমার কাছে সাহায্য চাই। সুফিয়ানি কেরামদের মতে ইয়াকা না'বুদু এটা হচ্ছে শরীয়ত। এই অংশটা কি? এই অংশটা শরীয়ত। ওয়া ইয়াকা নাস্তাঈন এই অংশটা হচ্ছে মারিফাত। বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি ইবাদত করবেন তখন অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কি আসবে? যখন ইবাদত আল্লাহর জন্য করবেন তখন আল্লাহ আপনার কি, আল্লাহ আপনার নিরাপত্তা আপনাকে দিয়ে দিবে, আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবে, জিম্মাদারিত্ব নিয়ে নিবে। আর যখন আল্লাহ জিম্মাদারিত্ব নিবে তখন কি হবে?
ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে শুধুই তোমার কাছে সাহায্য চাই। এই যে সাহায্যের বাস্তবতা আপনার মধ্যে আসবে, জোরে কোন সুবহানাল্লাহ। তবে অ্যাকুরেট ইবাদত কার জন্য হতে হবে? এই জন্য অন্য আয়াতে আসছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। সাহায্যটা কেমন? নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি, তার মানে ইবাদত বন্দিগি যত কিছু আছে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তিরা দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন যারা এই কথা বলে স্থির হয় যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, নাকি আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব কিছু, আল্লাহর জন্য সব কিছু, এই কথা বলে যারা সুম্মাস্তাকামু, যারা স্থির হয়ে যায়, কি হয়ে যায় বলেন না, কি হয়? স্থির হয়ে যায়, আর অন্যদিকে অন্য খেয়াল থাকে না। আল্লাহ তাআলা বলেন, কি বলেন জানেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই যে সাহায্য আসার বিষয়টা কোত্থেকে আসে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তখন আল্লাহ তাআলা তাদের উপরে ফেরেশতা নাজিল করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ও ফেরেশতা নাজিল, এটাকে আল্লাহ সাহায্য না? সাহায্য কিনা? এখন ফেরেশতা নাজিল কেন করবে? তার জন্য দোয়া করবে, তার জন্য স্পেশাল তাকে ফেরেশতার মাধ্যমে কন্ট্রোল করবে তার ক্ষতি থেকে। মানুষ যখন তার ক্ষতি করতে চাইবে, ফেরেশতাদের বদদোয়া, ফেরেশতারা তাদেরকে বদদোয়া করবে, ফেরেশতা তাদেরকে বিভিন্ন দিক থেকে হেফাজত করবে আল্লাহর নির্দেশে। যেরকম সুবহানাল্লাহ। এটা কারামত। এটা কি কারামত? এটা কি? কখন কারামতটা আসে? যখন কি রব্বুল আল্লাহ বলে, যখন আপনি এক আল্লাহকে রব মেনে আল্লাহর জন্য ইবাদত তুলে দিবেন শুধুই তার জন্য, তখন আপনি কি এটা বলে যখন স্থির হবেন তখন আপনার মধ্যে সাহায্য আসবে। যেরকম সুবহানাল্লাহ। আর তরিকতে বলা হয় ফেরেশতা আসবে, ফেরেশতা নাজিল হওয়া, এটা একটা ইশারা হচ্ছে ওই ব্যক্তির মধ্যে ফেরেশতা স্বভাব তৈরি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। কি স্বভাব তৈরি হওয়া? আল্লাহর ওলি যারা হয় তাদের মধ্যে ফেরেশতা স্বভাব আসে। কি আসে? এবার বলেন, ফেরেশতারা কি কারো ক্ষতি করে? কথা বলেন, ক্ষতি করে? ফেরেশতাদের মধ্যে কি আছে? তারা নূরানি সম্পর্ক, আল্লাহর সাথে নূরানি সম্পর্ক আছে। যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন তার মধ্যে নূরানি স্বভাব তৈরি হয়ে যায়। তার মধ্যে রাগ, হিংসা, মিথ্যা, লোভ, লালসা যা আছে এগুলো কিছুই আর থাকে না। তখন তিনি উদার সরল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যেমন তখন আল্লাহ তাআলা বলছেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। কার রঙে রঙিন হও? তা আল্লাহর রং কি? আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কি? তখন আল্লাহর ওলি ক্ষমাশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে মাথায় বাড়ি দিল তখন আর মানুষকে বদদোয়া দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? কি দেয় না? বদদোয়া। তা আপনি বলেন আল্লাহর ওলিদের যে আবার অভিশাপে অনেকে ধ্বংস হয়ে যায়, তো এটা আল্লাহর ওলি দেয় নাই, এটা আল্লাহর ওলির পক্ষে আল্লাহ প্রতিশোধ নিয়েছে। জোরে কয় না সুবহানাল্লাহ। কিন্তু কোন আল্লাহর ওলিরা কাউকে অভিশাপ দেয় না। দুই একটা ঘটনা যদি এরকম কখনো হয়ে থাকে সেটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, তাদের ইচ্ছায় নয়। কারণ কখনো আল্লাহর ওলিদের মধ্যে এই স্বভাব নেই যে তারা মানুষকে বদদোয়া দিবে। মানুষকে কি দিবে? বদদোয়া দিবে, লানত দিবে। এটা কখনো তাদের স্বভাবে নাই। আল্লাহর ওলিরা দয়ালু, আল্লাহর ওলিরা কৃপণ না। যেমন আল্লাহ কৃপণ না, আল্লাহর ওলিরা কখনো কৃপণ না। তারা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। কেমন দেওয়া? সাইয়্যিদাতুনা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রুটি নিয়ে মাত্র বসছেন, এটা কি খাবেন? ফকির এসে বলতেছে আম্মা কিছু আসেনি। উনি নিজে না খেয়ে তাকে দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি তো চিন্তা করতে পারতেন আমার তো এটাই আছে, একটু অর্ধেক দেই বা চিড়ে দেই, একটা অংশ দেই, তা না করে পুরোটা দিয়ে দিয়েছেন। হতে পারে আমার থেকে সে বেশি কি ক্ষুধার্ত, যার কারণে আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই মুহূর্তে, হতে পারে সে আমার থেকে ক্ষুধার্ত, এই কারণে যা আছে এটা দিয়ে দিয়েছেন। জোরে কয় না সুবহানাল্লাহ। মিশরের মধ্যে একজন আল্লাহর ওলি, একটা ঘটনা আমি পড়েছি, ওনার নামটা আমার স্মরণে নেই, এটা ঘটনা পড়ছি। উনি রাতের বেলা ওনার ঘরে চোর ঢুকছে। কে ঢুকছে? চোর ঢুকছে। উনি দেখছে, উনি কি সজাগ হয়ে দেখছে যে চোর ঢুকছে। তো চোরায় ওনার খাবার বা মূল্যবান যা কিছু আছে সব নিয়ে গেছে। উনি কিচ্ছু বলে নাই। উনি কি কিচ্ছু বলে নাই, চুপ রয়েছে। সে সব নিয়ে গেছে। পরদিন সকাল হয়েছে, এখন ওনার স্ত্রী বলল আমগো তো সব কিছু নিয়ে গেছে, কিচ্ছুই নেই, খাবারও কিছু নেই, আটা ছিল এটাও নিয়ে গেছে। তো উনি বলে তাই নাকি? আচ্ছা ঠিক আছে। উনি কিন্তু কাউকে বলে নাই।
উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই বাড়িতে গেছে, ওই সোরের বাড়িতে যাইয়া বলে, ভাই আমার কি কিছু আটা দিবা তুমি? এ কয়, খাইছে রে, এই মিয়া তো আমার জানি না, এই মিয়া তো কি হুজুর, আমি মাপসাই হুজুর, মাপসাই কি জন্য মাপসা? হুজুর আমি যে আপনার ঘর চুরি করে লয়ে আইছি, আপনি আরে বেটা আমি তো ওইটা বলি নাই, তুমি আমাকে কিছু আটা দাও, শুধু দুগা আটা দিলে হবে। কয় না হুজুর আপনি সব লয়ে যান, সব কি লয়ে যান। আল্লাহর ওলি বলছে, না না, তোমার যা দরকার তুমি তাই আনছো, এটাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ঘরে আটা নেই, এই মুহূর্তে আমি কোথায় যাবো, তুমি আমাকে দুগা আটা দিলে হবে। ওই চোর ওনার কাছে তাওবা করেছে, তাওবা করে মুরিদ হয়েছে, অবশেষে এই চোর ওই জামানার বিখ্যাত ওলি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিও আমরা হলে কি ইল্লাম, আমরা হলে কি করতাম, কোন আমরা হলে কি করতাম? সাথে সাথে তো বাইর দিতাম। হ্যাঁ আপনি বলবেন হুজুর তাহলে কি আমি এরকম উদার হবো সব নিয়ে যাক? না, আমি এটা বুঝাই নাই যে ওই পর্যায়ে আপনি যান নাই, কি গেছেন ওই পর্যায়ে আপনি যান নাই, ওই উদার পর্যায়ে যাওয়ার জন্য আল্লাহর ওলিরা কি রিয়াজত সাধনা করে। এটা কেন? কারণ হচ্ছে আমি তাকে ছাড় দিছি, এটা সুরকে আমি ছাড় দিলাম। দেখেন ছাড় দেওয়ার পিছনে একটা হিকমত আছে। অবশেষে এই সুর আল্লাহর ওলির কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা বলেন? তো উদারতার একটা ফলাফল ছিল বিদায় না উদারতা করছে, দেখাইছে। আর আল্লাহর ওলি মেনে নেওয়ার মতো, ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা ছিল ওনার কাছে। কারণ আল্লাহ উদার। আল্লাহ কি? আল্লাহর এই যে কাফের, অসংখ্য কাফের, মুসলমান মুমিন বেশি না কাফের বেশি? কাফের মুশরিক বেশি না মুমিন মুসলমান বেশি? তো আল্লাহ তাদেরকে খাওয়ায় না, দেয় না? আল্লাহর সাথে অন্যায় করতেছে, জুলুম করতেছে, তাদেরকে কি আল্লাহ একবেলা খাবার বন্ধ করছে? তাহলে বোঝা যায় আল্লাহ কত মহান উদার। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ইয়াকা না'বুদু এটা শরীয়ত। যখন একনিষ্ঠতার সহিত ইবাদত করবেন, রব্বুনা আল্লাহ বলে আপনি যখন স্থির হয়ে যাবেন, তখন আপনার মধ্যে ফেরেশতার স্বভাব তৈরি হবে। তখন আল্লাহ তাআলা আপনার মধ্যে নূরানিয়াত দিবেন, যে নূরানিয়াতের কারণে আপনার মধ্যে আল্লাহর রঙ্গটা তৈরি হবে, যেটার কারণে আপনার মধ্যে কি ওলি আল্লাহদের সেই স্বভাব তৈরি হবে। অবশেষে কি আপনি আল্লাহর ওলি হিসেবে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সম্মান পাবেন। এরপরে কি বলছে আল্লাহ? আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী। এখানে কয়টা দেখেন, কয়টা কারামত দিছে। একটা কারামত হলো ফেরেশতা নাজিল করবে নাকি? 2 নাম্বার কারামত কি? 2 নাম্বার কারামত কি? দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কোন 3 নাম্বার কারামত কি? আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। 4 নাম্বার কারামত কি? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের শুভ সংবাদ যেটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। মুমিন হয়ে কত থাকবেন, মুহসিন হন, ওলি হন, কি কথা বলেন না? ওলি হন, মুহসিন হন। তো এখন মুহসিন ওলি হবেন কেমনে? আপনারা তো পীরের কাছে যান না, যাননি? বছরে একবার উরুসে যান, এই ছাড়া আর কোনো খবর থাকে না। কয়জনে যায়? অনেক লোক তো মিস করে। আল্লাহর ওলির ইন্তেকালের পরও আপনি যেভাবে দুনিয়ার হায়াতে আল্লাহর ওলির কাছে যাইতেন, ইন্তেকালের পরেও তার কবরের কাছে, মাজার শরীফের কাছে এইভাবে গিয়ে গিয়ে জিয়ারত করলে, আপনি দেখেন আর না দেখেন, আল্লাহর ওলির রুহানিয়াত সাক্ষাৎ আপনার সাথেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর ইন্তেকাল করছে, আর দরকার নাই। কথা বুঝেন নাই? যে যতটুকু পানিতে নামবে আমরা কি বলি, ততটুকু কি করবে? ভিজবে। হ্যাঁ, যে যতটুকু পানিতে নামে। কথা বুঝছেন তো? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তো বলছিলাম যে আল্লাহ তাআলার সাহায্য আমাদের মধ্যে আসবে যখন আমরা কি অ্যাকুরেট আল্লাহর জন্য কি করি, ইবাদতগুলো করি। আচ্ছা, এরপরে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল অর্থ কি? হে আল্লাহ আমাদেরকে কি সহজ সরল রাস্তার মধ্যে পরিচালিত করো। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়াটা, এটা যে শুধু আমরা করেছি, এটা আম দোয়া। আম মানে হচ্ছে ব্যাপক অর্থে। কি অর্থে? এটা নবীরাও করেছেন, নবীগণও এই দোয়া করেছেন, করেন নাই? এখন আপনি বলবেন নবীরা তো নিজেরা হেদায়েত প্রাপ্ত, তারা আবার হেদায়েতের দোয়া করবে কেন? কি প্রশ্ন আছে না নাই? নবীগণ হেদায়েত প্রাপ্ত, ওনারা যদি এই দোয়া করে, তা ওনারা আমরা, তাহলে ওনাদের সাথে আমাদের পার্থক্য রইল কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একজন নবীও তো বলেছেন, আমাদের নবীও তো বলছেন যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ কন্যা। এখন
এই দৃষ্টিকোণ থেকে কিছু কিছু লোক আছে এরকম বলবে, জানেন, তারা বলবে নবীরও গুমরাহি ছিল। নাউজুবিল্লাহ বলেন, নবীদেরও ভুল ত্রুটি আছে, এই জন্য তারা আল্লাহর সঠিক নির্দেশনা চায়, হেদায়েতের ইয়া চায়। নাউজুবিল্লাহ বলেন না, এরকম বলে কি বলে না? এরকম আকীদা আছে। নাউজুবিল্লাহ কোন? যেমন অনেক আলেমরা একটা আয়াতে কারিমা আমি আপনাদেরকে বর্ণনা করি। আয়াতে কারিমাটা হচ্ছে সূরাতুল কাসাসের, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা সূরা কাসাস আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আপনি রাসূল যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, তাকে আপনি কি করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ হেদায়েত করে। তাহলে এখানে আল্লাহ নবীজির হেদায়েত করা বিষয়টা নিষেধ করা হয়েছে কিনা? তাহলে বোঝা যায় হেদায়েতে, এই আয়াতে বোঝা যায় নবীজির হেদায়েতের কোনো কি নেই, ক্ষমতা নাই, এটাই তো বোঝা যায়। এখন দেখুন একদল আলেম আছে, এই জন্য আমরা বলি সব আলেমের বক্তব্য আলোচনা আপনি শুনতে পারবেন না। এই আলোচনা যদি, এটা তো কোরআনে আছে, আছে না? এটা তো বললাম কোরআনে সূরা কাসাস। এখন এই আলোচনা করে যদি আমি সংক্ষিপ্ত শেষ করে দেই, এই আলোচনা শুনলে মানুষের ঈমান হারা হবে না? এখন আল্লাহ নবীজি যে হেদায়েত করতে পারেন এটার বর্ণনা তো দেওয়া হয় নাই। এখন এটার বর্ণনা আপনি কোথায় পাবেন? এটার বর্ণনা সূরার মধ্যে আছে। আর সূরার মধ্যে আছে সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি রাসূল, নিশ্চয়ই আপনি রাসূল মানুষকে অথবা যাকে চান আপনি সরল সঠিক পথের মধ্যে আপনি হেদায়েত করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। এটা নিশ্চয়তা দিয়ে এনেছেন। তাহলে কোরআনের এই দুইটা আয়াত দুই রকম হয় নাই? কথা বলেন না? তা এখন দুইটা আয়াত আমি এখানে বর্ণনা করেছি। এখন আপনাদের ভাষায় দ্বন্দ্ব লেগেছে। কি লেগেছে? এক আয়াতে নিষেধ করছে নবীজি কি করতে পারবে না, হেদায়েত করতে পারবে না, আল্লাহ হেদায়েত করবে। আরো আয়াতে বলছে অবশ্যই আপনি হেদায়েত করতে পারবেন। এই দ্বন্দ্ব কিভাবে নিরসন করবেন? মূল কথা হচ্ছে, প্রথম যে আয়াত আল্লাহ নিষেধ করেছেন এর অর্থ হচ্ছে, হাবিব গো, যাকে হেদায়েত আপনি করবেন তার বিষয়ে আল্লাহ আগে হেদায়েত লিখে দিয়েছেন। অথবা হেদায়েতের মূল মালিক আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ যাকে চান আপনি তাকেই হেদায়েত করতে পারবেন। সুবহানাল্লাহ কোন? আপনি তাকে কি? তাহলে মূল হেদায়েতের মালিক কে? একটা। আরেকটা অর্থ হচ্ছে আমি আপনাকে, আরেকটা অর্থ হচ্ছে যে হেদায়েতের মৌলিক দিক থেকে আমি মালিক, আপনি রসুল না। আপনি কি? রসুল নবী না, বরং আমি মালিক। তাহলে এটা হেদায়েতের ক্ষেত্রে তাওহীদ। হেদায়েতের ক্ষেত্রে কি? কথা বলে না। হেদায়েতের ক্ষেত্রে কি? তাওহীদ মানে কি? আল্লাহকে এক জানা। আল্লাহ কি কি? তো এক জানা কিভাবে? হেদায়েতের দিক থেকেও আল্লাহ এক, হেদায়েতের দিক থেকেও কি? তো আল্লাহ হেদায়েতের দিক থেকে এক জানা, তিনি ছাড়া কেউ হেদায়েত করতে পারেন না। এটা হচ্ছে হেদায়েতের তাওহীদ। সুবহানাল্লাহ। এটা হেদায়েতের কি? এবার আসেন দ্বিতীয় আয়াত, ইন্নাকা লাতাহদি, নিশ্চয়ই নিশ্চয় আপনি কি করবেন? হেদায়েত করতে পারেন সরল সঠিক পথে, জান্নাতের পথে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমি আল্লাহ আপনাকে আমার মালিকানা থেকে মালিকানা দিয়েছি। জোরে কয় না সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, দায়িত্ব। এটা হচ্ছে রিসালাত। এটা কি? আগেরটা হচ্ছে তাওহীদের ক্ষেত্রে এটা একমাত্র আল্লাহ হেদায়েতকারী। দ্বিতীয়টা হচ্ছে রিসালাতের ক্ষেত্রে আপনাকে আমি দায়িত্ব দিয়েছি হেদায়েতের। আপনি হাদি, আপনি নিজে হেদায়েত প্রাপ্ত, হেদায়েত করতে পারবেন। অতএব আপনাকে ক্ষমতা দিলাম, এখন থেকে আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন। এটার নাম রিসালাতের দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। কি মিলছে কিনা বলেন? কথা বলেন, মিলছে কিনা? তাহলে এই বিষয়টা আপনাকে সমন্বয় করতে হবে। এই জিনিসগুলো আমাদের মধ্যে বর্তমান কি আলেমদের মধ্যে নাই। আরেকটা বিষয় আছে, খেয়াল করেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
সূরা দোহার মধ্যে একই বিষয়। আপনার কিছু বক্তা আছে, তারা আল্লাহর নবীকে এই আয়াতের অর্থ কি করতেছে খেয়াল করুন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল, আপনাকে আল্লাহ পেয়েছেন গুমরাহী অবস্থায়। নাউজুবিল্লাহ বলতেন না? অথবা পথহারা অবস্থায়, অথবা আপনি পথের খবর জানতেন না। এই যে যত ইয়াতে আপনার কি বলে এটাকে, লাইব্রেরিতে যত কিতাব আছে, কোরআনে কারীমের তাফসীর আছে, অনুবাদ আছে, বেশিরভাগ অনুবাদের মধ্যে এই কথাগুলো লেখা আছে। আপনাকে আল্লাহ গুমরাহী অবস্থায় অথবা পথহারা অবস্থায় পেয়েছেন, পথ না জানা অবস্থায় পেয়েছেন। ফাহাদা, তারপর তিনি আপনাকে হেদায়েত করেছেন। আপনারা মেনে নেবেন? এই অর্থ কি শুদ্ধ মনে হয়? তো আপনাদের তো মনে হয় না। তার কারণ কি? তার কারণ কি? আপনি বলবেন, হুজুর আমাদের কথায় কি ইসলাম চলে? অনুবাদ যদি এটা হয় তাহলে অসুবিধা কোথায়? কিন্তু আমার কথা হচ্ছে, আপনার কি সাধারণ বুঝো আসে যে রসুল গুমরাহী ছিলেন? রসুল গুমরাহী ছিলেন, এরপর আল্লাহ হেদায়েত করেছেন। তাহলে আপনার স্বাভাবিক বুঝো তো আসে না যে যিনি হেদায়েতকারী, হেদায়েত করবেন, তিনি আবার কিভাবে গুমরাহী থাকতে পারেন? ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আপনার বুঝ, এটা ইমানই বুঝ। তাহলে এই অনুবাদ কি ভুল না শুদ্ধ? এটা দ্বারা ইমান থাকবে? অথচ তাফসীরের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে কি আসছে? সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ওয়াজাদাকা দাল্লান, আয় ওয়াজাদাকা ফি কওমিন দুল্লালিন ফাহাদাহুমুল্লাহু বিকা। আপনি রাসূলকে আল্লাহ একটা গুমরাহী পরিবেশে পেয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আপনি রাসূলকে আল্লাহ কোথায় পেয়েছেন? আপনি গুমরাহী নন, আপনাকে গুমরাহী পরিবেশে পাঠানো হয়েছে। আপনি গুমরাহী নন, আপনাকে গুমরাহী পরিবেশে আপনি ছিলেন। সেটা কোন দিকে ইশারা করেছে? জাহিলিয়াতের। কোথায়? কথা বলেন, কোথায়? জাহিলিয়াতের। নবুয়ত প্রকাশের আগে, রসুল হিসেবে প্রকাশের আগে, ওই সময়ের মধ্যে গুমরাহী ছিল। বাপ তার মেয়েকে হত্যা করত, নাউজুবিল্লাহ বলেন। ছেলে তার মায়ের দিকে কুনজর দিত। ওই সময়ের কথা, যখন প্রকাশ্য একটা সামান্য কিছু নিয়ে লেগে ঝামেলা লাগে 40 বছর পর্যন্ত কি যুদ্ধ চলতো, ওই সময়ের কথা। আল্লাহ আপনাকে গুমরাহী জগতে পেয়েছেন, গুমরাহী সময়ে পেয়েছেন, পাঠাইছেন। ফাহাদাহুমুল্লাহু বিকা, তাদেরকে আল্লাহ আপনার দ্বারা পরবর্তীতে হেদায়েত করেছেন। জোরে কয় না সুবহানাল্লাহ? কি চমৎকার না? সাহাবায়ে কেরামের আকীদা। সাহাবায়ে কেরামের মধ্যে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন। বলেন না সুবহানাল্লাহ? আর অন্য আয়াতে তো আল্লাহ বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমরাহী নন, বরং তিনি হেদায়েতের জন্য এসেছেন। জোরে কোন সুবহান। আরেকটা অর্থ এই হতে পারে যে আপনাকে আল্লাহ পেয়েছেন দল্লুন। দল্লুনের একটা অর্থ এই হতে পারে যে আল্লাহ আপনাকে পেয়েছেন আল্লাহর প্রেমে বিভোর অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না? এটার প্রমাণও আছে। কোথায়? আল্লাহ নবীজি রিসালাত প্রকাশের পূর্বে, নবী হিসেবে প্রকাশের পূর্বে উনি হেরা গুহার মধ্যে, কোথায়? যেটা জাবালে নূর, হেরা গুহার মধ্যে গিয়ে উনি ধ্যান করতেন। কি করতেন? আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন। ওই দিকে ইঙ্গিত করেছে যে আপনি আল্লাহর প্রেমে কন্টিনিউ, আপনি দিন রাত মগ্ন থাকলে তো হবে না, মানুষকে হেদায়েত কে করবে? অতএব আপনাকে আল্লাহ প্রেমের মধ্যে পেয়েছেন, প্রেমময় অবস্থায় পেয়েছেন। সেখান থেকে তুলে নিয়ে আল্লাহ আপনাকে মানুষের হাদি, হেদায়েতকারী হিসেবে মানুষের কাছে পাঠাইয়া মানুষকে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে কোরআনের মধ্যে আসলে কি নেই? দ্বন্দ্ব। কোরআনের মধ্যে দ্বন্দ্ব নাই। এখন এই বিষয়গুলো বিচ্ছিন্নভাবে কিছু আলেমরা বর্ণনা করে যে নবীজি হেদায়েত করতে পারে না। কিছু আলেমরা বর্ণনা করে নবীজি পথহারা ছিলেন। এগুলো কিন্তু অ্যাভেলেবল এখন ইউটিউবের মধ্যে পাওয়া যায়। তাহলে আপনি বলেন, এবং এই অনুবাদগুলোই বর্তমান কি লাইব্রেরির অনুবাদের মধ্যে পাওয়া যায়। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত তফসির ছাড়া কোনো তফসির গ্রহণ করা আপনাদের জন্য
এই আলোচনার প্রেক্ষাপটে বোঝা যায় এরকম অনুবাদ যদি থাকে তাহলে অবশ্যই আপনি তফসির যদি পড়েন অবশ্যই সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের তফসির দেখে আপনাকে পড়তে হবে, ঠিক কিনা বলেন? পরে যাচাই করবেন কোথায় এই সমস্ত আয়াতগুলো খুলে দেখবেন এগুলোর অনুবাদ কি করেছে, বা একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে আপনি অবশ্যই দিক নির্দেশনা নেবেন, নিয়ে তারপর আপনি কিতাব ক্রয় করবেন। বালাগাল উলা কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালি আলাইহি ওয়া আলি। এবার আসুন তাহলে আল্লাহ কি বলছেন? ইহদিনা, যে আমাদেরকে পথ দেখাও, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কোনটা? আস-সিরাত। কোনটা? আস-সিরাত। আস-সিরাত মানে কি? সরল সঠিক, যেটার মধ্যে কোনো বাঁকা নেই। কি নেই? বাঁকা নেই, এমন সরল সঠিক পথে আমাদেরকে চালাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আস-সিরাত সরল সঠিক পথ বলে আল্লাহ তাআলা চুপ থাকেন নাই, আল্লাহ তাআলা শেষ করে দেন নাই, আল্লাহ নির্ধারণও করে দিয়েছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের পথ ওলিদের পথ। কার পথ? কার পথ? ওই পথটাই আস-সিরাত। ওই পথটাই কি? আস-সিরাত। আনআমতা বলেছেন। আনআমতা মানে হচ্ছে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাদের পথেই তোমাদের জন্য আস-সিরাত, সরল সঠিক পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই নিয়ামতটা দু ধরনের হতে পারে, একটা এলেম দিয়ে হতে পারে, আর একটা কারামত দিয়ে হতে পারে। এলেম এবং কারামত, এলম এবং মারিফাত দুইটাই লাগবে। কারণ শুধু এলম ভ্রষ্টতা, শুধু এলম কি? ভ্রষ্টতা। বাতিল যারা আছে তাদের কাছে এলেম আছে না নাই? কথা বলে না। এলেম আছে না নাই? তো বাতিলদের কাছেও এলেম আছে। তাহলে কি বাতিলদের এলেম নিলে তো আপনি ভ্রষ্ট হবেন? তাহলে এলেম থাকা যথেষ্ট নয়, বরং এলেমের সাথে মারিফাতও লাগবে। কি লাগবে? এই মারিফাতটা কি? মারিফাতটা হচ্ছে আল্লাহ তাআলার খাস দয়া, রহমত, যেই রহমতের কারণে আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি বুজুর্গের কাছে কি আছে? বুজুর্গের কাছে, বুজুর্গের সাথে আল্লাহর সম্পর্ক আছে। কি আছে? সম্পর্ক আছে। ওই সম্পর্ক আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত মুহসিন যারা, মুহসিন কারা? ওমান আসলামা ওয়াজহাহু ইলাল্লাহ ফাহুয়া মুহসিন। সূরা লোকমান আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি নিজেকে সব কিছুর চাইতে আলাদা করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করেছে? ওই ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম কি? তাহলে মুমিন, মুসলিম, মুহসিন। মুমিনকে যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে কি করে? মুসলিমকে বিশ্বাসের পরে যে আমল করে। কি করে? আমল করে। এই জন্য যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঈমানদার কিন্তু তোমাদের মধ্যে ইসলাম নেই, ইসলামের পরিপূর্ণতা নাই, আমল নাই। এই জন্য আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। তোমার ঈমান আছে, নামাজ পড়ো না, কি পড়ো না, তাহলে তুমি নামাজি হও, পরিপূর্ণ নামাজি হও। তোমার মধ্যে ঈমান আছে কিন্তু তোমার মধ্যে কি নেই? সুদ আছে, তাহলে সুদ ছেড়ে দিয়ে হালাল খাও। এইভাবে প্রত্যেক, এই জন্য আল্লাহ পাক বলেছেন হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে কি হও। তাহলে মুসলমানকে, এই অর্থে মুসলমান হচ্ছে যিনি কি আল্লাহর বিধিবিধান মেনে চলেন, তিনি কি মুসলমান এই অর্থে। আর ঈমানদারকে যিনি আল্লাহকে বিশ্বাস করেন। মুহসিনকে, মুহসিন হচ্ছে যিনি আল্লাহর কাছে একেবারে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন। যত কিছু হবে, যত ঝড় তুফান হবে, ঝড় তুফান বলতে কি? ইমানি ইসলামী যত বিপদ হবে, আমলি যত বিপদ হবে, সব কিছুর মধ্যে রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, এই কথা বলে যে আল্লাহ আমার রব বলে তিনি তখন আল্লাহর নির্দেশের উপরে প্রতিষ্ঠিত থাকে। এরাই হচ্ছে আল্লাহর ওয়ালি। তাদের সাথে সম্পর্ক যারা করবে তারাই আস-সিরাতের মধ্যে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কোথায় থাকবে? আস-সিরাত, সরল সঠিক পথে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। আর এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? সিরাতাল্লাযীনা আনআমতা বলে আল্লাহর নিয়ামত যারা পেয়েছে তাদেরকে আল্লাহ কি নির্ধারণ করে দিয়েছেন। কারণ কেউ যেন না বলতে পারে আমার দলে হক, অমুকের দল হক, অমুকের দল হক, এ বলবে এটা হক, ওটা বলবে। আল্লাহ তাআলা বলে না, আনআমতা হতে হবে।
আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর ওলির পথেই হক। এটা আল্লাহ আনামতা এই কথা যোগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিয়েছেন। কেউ ইচ্ছা করে বললে হবে না, বরং আল্লাহর ওলি যারা তাদের পথই হচ্ছে আস-সিরাত, সরল সঠিক হেদায়েতের পথ। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? এবার আসেন, ঝামেলা আছে। ঝামেলা কি? ঝামেলা হচ্ছে তারা নিজেদের মধ্যে তারা নিজেদেরকে ওলি বলে, বুজুর্গ বলে না, তারা নিজেদেরকে মনে করে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সিরাতটাকে তিনি বাইন্ডিং করে দিয়ে গেছেন। কি করছেন? বাইন্ডিং করছেন। কিভাবে? দেখেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবীজি বলেছেন, ইন্না বানি ইসরাঈলা ইফতারাকাত আলা সিনতাই ওয়া সাবঈনা ফিরকা। বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল। কত দল? বনি ইসরাইলরা কয় দলে ছিল? ৭২ দলে ছিল। ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা। আমার উম্মত, আল্লাহ নবীজি কি বলে? আমার উম্মত, নিশ্চয় আমার উম্মত অচিরেই বিভক্ত হবে আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা, ৭৩ দলে। কত দলে? জোরে বলেন না, কত দলে? কয়টা বেশি? বনি ইসরাইলের ৭২টা, আমাদের নবীর কয়টা? ৭৩টা, একটা বেশি। আল্লাহর নবী বলে কুল্লুহা ফিন্নার, প্রত্যেক ৭২টা জাহান্নামী। প্রত্যেক ৭২টা কি? ইল্লা ওয়াহিদা, একটা ছাড়া। কয়টা ছাড়া? কয়টা ছাড়া? এখন প্রশ্ন হচ্ছে এই ৭২টা কোথায় থেকে? এই ৭২ কি হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, খ্রিস্টান থেকে, অন্যান্য জাতি থেকে? বলে না, বরং মুসলমান থেকে। কার থেকে? কার থেকে? মুসলমান থেকে। আল্লাহ নবী বলেছে আমার উম্মত থেকে। তবে উম্মতে দুই প্রকার। উম্মত কয় প্রকার? উম্মত কয় প্রকারও? দুই প্রকার। একটা হচ্ছে উম্মতে দাওয়াতি, আর একটা হচ্ছে উম্মতে ইজাবি। উম্মতে দাওয়াত কি? উম্মতে দাওয়াত হচ্ছে যারা দাওয়াত পেয়েছে। কি পেয়েছে? দাওয়াত পেয়েছে, যাদের কাছে নবীর দাওয়াত পৌঁছেছে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা যাদের কাছে পৌঁছেছে তারা হচ্ছে দাওয়াতি। আর পৌঁছার পরে যারা গ্রহণ করেছে তারা হচ্ছে ইজাবি। তারা কি? এখন উম্মতে ইজাবির মধ্য থেকে হবে কি? যারা গ্রহণ করেছে নবী হিসেবে, তাদের থেকে হবে ৭৩ দল, ৭২ দল, ৭৩ দল। কত দল? যারা গ্রহণ করেছে তাদের থেকে, হিন্দুদের থেকে নয়, বৌদ্ধ থেকে নয়, খ্রিস্টান থেকে নয়, ইহুদির থেকে নয়। তারা উম্মতে দাওয়াতি, তারাও আল্লাহ নবীর কি? উম্মত। তারাও কি? আল্লাহ নবী উম্মত। তবে তারা ইজাবি নয়, তারা নবীকে গ্রহণ করে নাই। এখন উম্মতে দাওয়াতিরা যদি বলেন তাদের কাছে দাওয়াত কেমনে পুছলো? এটা আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। চমৎকারভাবে আল্লাহ বুঝিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যাদের কাছে কিতাব গিয়েছে। কি গিয়েছে? যাদেরকে আমি কিতাব দিয়েছি। আহলি কিতাব যাদেরকে বলে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যাদেরকে বলে, যাদেরকে দিয়েছি, আল্লাহ পাক বলেন আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু হু আয় মুহাম্মাদা। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। সুবহানাল্লাহ। নবীজিকে কি চিনে? কেমনে? কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন ভাবে তারা তাদের সন্তানকে চিনে। কাকে চিনে? কথা বলে না, যেমন ভাবে সন্তানকে চিনে, ঠিক অনুরূপ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে তারা চিনে, কিন্তু তারা মানে নাই। তারা কি করে নাই? মানে নাই। তাহলে তাদের কাছে নবীজির পরিচয় আছে না নাই? বলেন না। নবীজির পরিচয় আছে, কিন্তু গ্রহণ করে নাই। এই জন্য তারা মুমিন না। এই জন্য তারা কি না? মুমিন না। তাহলে আল্লাহ নবীজির পরিচয় থাকলে হবে না, তাকে গ্রহণ করতে হবে। যারা গ্রহণ করছে তারা উম্মতে ইজাবি। এই ৭৩ দলবে গ্রহণ করছে যারা, তাদের মধ্য থেকে। কথা বুঝছেন তো? এখন এই ৭৩ দলের ৭২টা কোথায় যাবে? বলেন না। আর একটা কোথায়? তাহলে মুশকিল আছে না নাই? তাহলে বোঝা গেছে মুসলমান তো আর এক প্রকারে নাই। মুসলমান কয় প্রকার হয়ে গেছে? ৭৩ প্রকার হয়ে গেছে। তাহলে আর আপনি আজকে থেকে বলতে পারবেন না যে আমি মুসলমান, কারণ আমরা জানি মুসলমানের কয় দল? কয় দল? তাহলে আজ থেকে আপনি বলতে হবে আপনি মুসলমানের কোন ফেরকায়, মুসলমানের কোন পরিচয়। আপনি কি শিয়া মুসলিম? আপনি কি খারিজি মুসলিম? আপনি কি সুন্নি মুসলিম? আপনি এটা বলতে হবে। আপনি কি জামাতি মুসলিম? জামাত খারিজি। জামাতিরা কি?
যারা জামাত ইসলাম করে এরা খারিজি। এরা কি? খারিজিদের স্বভাব কি? উগ্রপন্থী। খারিজিদের স্বভাব কি? খারিজিরা সবসময় উগ্র থাকে। খারিজিরা কি? আপনার খারাপ লাগছে নাকি? কেউ আসেননি জামাত করেন না? আরে জামাতের মূল আকীদা হচ্ছে মওদুদির আকীদা। কার আকীদা? মওদুদি নবীদের সমালোচনা করেছে। নাউজুবিল্লাহ কইতো না, নবীজিকে গুনাহগার বলেছে। কি বলেছে? সমস্ত নবীদেরকে অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ খান। তার তাফসিরে তাফহিমুল কোরআন বিভিন্ন তার লেখনীর মধ্যে এগুলো আছে। তো এগুলো আপনি গুগল চার্জ দিলেও আপনি অনেক লেখা পাবেন তার বদ আকীদা। লিখে দেন গুগলের মধ্যে মওদুদির বদ আকীদা, দেখবেন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছে উনি শিরক করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবী যদি শিরক করে তার ঈমান থাকবে নি? শিরক করলে ঈমান থাকে নি? তো নবীগণের ক্ষেত্রে এই কথা বলা যাবে না? আশ্চর্য ব্যাপার। এই তাদের আকীদায় হচ্ছে নবীরা হেদায়েত গুমরাহি ছিল, এরপর হেদায়েত করছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের আকীদায় হচ্ছে নবীজি নবীরা হেদায়েতে সক্ষম নয়। তাদের আকীদায় হচ্ছে নবীরা গুনাহগার, নবীরা মাসুম না। নাউজুবিল্লাহ বলেন না? এই যে অনেক বক্তা আছে জামাতের, বর্তমান বড় বড় বক্তা, যারা বড় বড় বক্তা, বড় বড় আলেম বলা যাবে না, বড় বড় ভালো আলেম হইলে তৈতে এই বড় বড় যারা তাদেরকে বড় বড় আলেম মনে করে, বিজ্ঞ মনে করে, যাদেরকে রাহবার মনে করে, এদের গলদ আছে প্রচুর, প্রচুর গলদ আছে। যে সমস্ত আকীদা কুফরি পর্যন্ত নিয়ে যায়, এগুলো সব কুফরি মতবাদ। কি মতবাদ? কুফরি মতবাদ। নবীদের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে গতকালকে যে বললাম যে আপনার তারা সাহাবায়ে কেরামদেরকে ন্যায়ের মানদণ্ড মানে না। নাউজুবিল্লাহ বলতেন না? ন্যায়ের মানদণ্ড মানে না। তো আপনি দাড়ি পাল্লা দিয়ে ন্যায় কেমনে মাপবেন? দাড়ি পাল্লা দিয়ে তো আপনি কি কথা কয় না? হ্যাঁ, তো আপনি মানতে পারেন এটা তো একটা সাধারণ মানদণ্ড, এটা তো আপনার বানানো। আপনি যদি পিছনের একটা যদি কি রাখেন, নিচে যদি এরকম বড় একটা চুম্বুক লাগায় রাখেন আর এমনি মাফেন, কি হবে? দুর্নীতি হবে কি হবে না? বলে না? তা আপনি এই মানদণ্ড দিয়ে কি, ব্যক্তি যদি পরিষ্কার না হয়, ব্যক্তির আকীদা যদি পরিষ্কার না হয়, ব্যক্তির আকীদা যদি বিশুদ্ধ না হয়, ব্যক্তি যদি ইমানদার না হয়, তাহলে ব্যক্তির কথা বলেন, তাহলে কি এই ব্যক্তির দাড়ি পাল্লা দিয়ে কিছু হবে? কথা বলেন না? হবে? কোনোদিন সম্ভব নয়। আগে নিজে পরিষ্কার হন, নিজে পবিত্র হন, নিজে ইমানদার হন, নিজের আকীদা পরিশুদ্ধ করেন, তারপর আপনার অটোমেটিক্যালি দাড়ি পাল্লা লাগবে না। এমনিতেই আপনি মানুষের প্রতি ইনসাফ করা যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাই বাবারা, বলছিলাম যে ৭৩ দল কোথায় থেকে হবে? মুসলমান থেকে। কোথায় থেকে? এখন আসেন, তাহলে সবাই কি আল্লাহ এক না? তবে চমৎকার, এই ৭৩ দল আল্লাহকে এক বলবে। কি বলবে? আজকে একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক আছে, আপনাদেরকে বলবো, খুব খেয়াল করতে হবে। এটা জটিল মাসালা। ৭৩ দল আছে, এখন তাদেরকে আল্লাহ নবীজি সরাসরি কি বলেছেন? জাহান্নামী বলেছেন। কি বলেছেন? জাহান্নামী বলেছেন। কিন্তু আমরা একটু বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? বিশ্লেষণ করলে জিনিসটা বুঝে আসবে। দেখুন, এখন ৭৩ দল প্রত্যেকে এক আল্লাহ মানে কি মানে না? এক আল্লাহ মানে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, এটা তারা ৭৩ দল মানে কি মানে না? মানে জামাত যারা করে তাদের মধ্যে তারা কি নবীকে নবী বলে না? বলে তো। কওমি যারা তারা নবী বলে তো। শিয়ারা নবী বলে তো। শিয়াদের একটা গ্রুপ আছে যারা একটু ভিন্ন আছে, এটা বাদে ইসমাইলিয়া গ্রুপ। আর বাকিরা তো আমাদের নবীকে নবী বলে। কি বলে? এই কথা বলেন, কি বলে? নবী বলে। তাহলে এখন নবী বলার পরে তাহলে এক আল্লাহ মানছে। এক আল্লাহ আছে না নাই? সবার মধ্যে আছে। নবী আছে, কোরআনও একটা। কোরআনও কি সবার কোরআন একটা না? আচ্ছা, তাহলে এবার কেবলা কয়টা? চমৎকার। নামাজ কয় ওয়াক্ত? চমৎকার। তাহলে তো মিলে গেল। তাহলে তারা জাহান্নামী। এরপর জাহান্নামী হবে কেন? জাহান্নামী হবে আকীদার কারণে, আমলের কারণে নয়। কিসের কারণে? কিসের কারণে? আকীদার কারণে, ঈমান আকীদার কারণে। এখন ধরেন উদাহরণ, আপনি বুঝবেন, কেউ আল্লাহ এক মানে, আল্লাহ কি? তাহলে তাওহীদ ঠিক আছে। রাসূলকে শেষ নবী মানে, ঠিক আছে, মানছে মূল। এবার আসেন, সে বলল তিনি গুনাহ খাতা করেন, গুনাহে কবিরা সগীরা, উনি শিরক করতে পারেন, গুনাহে কবিরা করেন। এখন আপনি বলেন উনার নবী মানা হয়েছে নি? বলেন না। নবী মানা হয়েছে? হয় নাই তো।
আপনি বলবেন তো উনাকে নবী গুনাহগার বললে আর পাশাপাশি নবী মানলে তো কেমনে নবী মানা হয় নাই? আমি এবার আপনাকে বলি, শুধু এই কথা দ্বারা কোথায় গিয়ে পড়ে এটা আগে আপনাকে উপলব্ধি করতে হবে। দেখেন কোথায় গিয়ে পড়ে। ধরুন নবী গুনাহ করতে পারে, যিনি গুনাহ করতে পারে তার মধ্যে প্রতারণার কি থাকে? সম্ভাবনা থাকে, সুযোগ থাকে কিনা? আর গুনাহ করে কেন? নফসের কারণে। কিসের কারণে? দুর্বলতার কারণে। কিসের কারণে? যে লোভ থাকে সে তো লোভ করে, কথা বলে না। যার স্বার্থ থাকে সে তো মিথ্যা বলে। আপনি যখন এটা বলবেন তাহলে কি হবে? তাহলে এটা আর অন্য কিছু নয়, উনি আর আমানতদারিতা হতে পারে। অথচ নবীদের জন্য যখন নবী হবে, নবী বলবেন, তখন আপনাকে এই আকীদা পোষণ করতে হবে নবীদের জন্য আমানত রক্ষা করা ওয়াজিব। আমানত রক্ষা করা কি? বামানা ফরজ। নবীদের উপর আবশ্যক, ওনারা আমানতদারিত হবেন। কি হবেন? আর আমানতদারিতা যার কাছে নাই তিনি কি করতে পারেন? তিনি গুনাহগার হতে পারেন। তাহলে বোঝা যায় আপনার গুনাহগার এই কথা বলে নবী মানা আসলে নবী মানা হয় না। টোটালি আমানতের খেয়ানতের দিকে নবীকে কি করা হয়? সাব্যস্ত করা হয়। আর যখন আপনি নবীর আমানতের খেয়ানতের মধ্যে গুনাহ দ্বারা সাব্যস্ত করবেন তখন কি হবে? তখন আর ইসলাম থাকবে না। ধরুন সামান্য কথা, নবীরাও কিছু কিছু ভুল করতে পারেন। এই সামান্য কথাটা, এই কথাটা যদি কেউ বিশ্বাস করে এই কথাটা, তাহলে কি হবে জানেন? এটা দ্বারা কোথায় গিয়ে আঘাত লাগবে? যদি তিনি ভুল করতে পারেন, ভুলে যান, ভুল করতে পারেন, তাহলে কি হবে? তাহলে এটা হবে যে উনি যে ওহী শুনেছেন এটার মধ্যে ভুল থাকতে পারে। ভুল থাকতে, কোরআন যে উনি আমাদেরকে দিয়েছেন এটার মধ্যেও কিছু ভুল থাকতে পারে। উনি যে আমাদেরকে ইসলামের নিয়ম কানুন দিয়েছেন এটার মধ্যেও কিছু ভুল থাকতে পারে। নাউজুবিল্লাহ বলেন। কেন? কখন হবে? যদি আপনি বলেন যে আমি নবী মানি কিন্তু উনি কিছু ভুল ত্রুটি করতে পারেন, তাহলে বোঝা যায় নবীকে আপনি মাসুম দ্বারা কি উপকার হবে? যে আপনি যখন বলবেন আল্লাহর নবী মাসুম, তাহলে কি অর্থ হবে? নবীজি পরিপূর্ণ আমানতদার। উনি কি আমানতদার? উনি ওনার দায়িত্ব পরিপূর্ণ আদায় করেছেন, ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম এটাই বলেছেন, আদাইতাল আমানা, আপনি তো আপনার আমানতকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে দেখেন আপনার ঠিক অনুরূপ, যখন আপনি মাসুম বলবেন তখন আল্লাহর নবীজির আর কোনো দিক থেকে ওনাকে ত্রুটি আপনি কি সাব্যস্ত করতে পারবেন না। তাহলে এক মাসুমিয়তের আকীদা দ্বারা আপনার আল্লাহর নবীকে, ওনাকে নবী হিসাবে যেভাবে স্বীকৃতি দেন, এইভাবে ওনার যত গুণাগুণ আছে, নবী হওয়ার যত যোগ্যতা আছে, সব মাসুম মানার দ্বারা আছে। সুবহানাল্লাহ। আর যদি আপনি ভুল বলেন, ত্রুটি বলেন, গুনাহ বলেন, তখন আর নবী আর মানা হয় নাই। এই জন্য কোনো ব্যক্তি নবী মানল, অর্থাৎ নবীকে নবী হিসেবে স্বীকার করে কিন্তু নবীকে গুনাহগার বলে, কি বলে? তাহলে ওই ব্যক্তি আর মুমিন থাকতে পারে। যদিও সে কেবলার দিকে ফিরে নামাজ পড়ে, যদিও সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও তার দাড়ি আছে, টুপি আছে। তো এই কথাটা কে বলেছে? মওদুদি তার তাফসিরে তাফহিমুল কোরআনের 19তম খণ্ডে 4 নম্বর টিকায়, সূরা নসরের 4 নম্বর টিকায় বলেছে, নবীকে বলেছে আপনার অনেক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি আছে, দুর্বলতা ছিল, অসম্পূর্ণতা ছিল। এগুলো মওদুদির আকীদা। তো এই আকীদাগুলোই বর্তমান যারা মওদুদিবাদী, মওদুদিপন্থী আলেম, তারা সেম কথাই ওয়াজের মধ্যে বলে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য তারা নবীকে গুরুত্ব দেয় না। কি দেয় না? সুন্নিরা নবীকে গুরুত্ব দেয় বিদা তাদের ঈমান ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি আছে? ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা বুঝলাম যে ৭৩ দল হবে মুসলমানের মধ্যে, এটা মূলত এক আল্লাহর ভিত্তিতে নয়। হ্যাঁ, কি বলে এটাকে? এটা আকীদার ভিত্তিতে হবে। কিসের ভিত্তিতে হবে? যেমন আরেকটা উদাহরণ দেই, তাওহীদের ক্ষেত্রে কেউ আল্লাহকে এক মানে, কি মানে? এখন এক মাইনা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহকে আমরা কি বলি? নিরাকার। কি বলি? নিরাকার অর্থ কি? নিরাকার অর্থ হচ্ছে যে আপনার কোন সৃষ্টির মতো তিনি নন, কোন সৃষ্টির মতো। এক স্রষ্টা, দ্বিতীয় কি? সৃষ্টি।
তাহলে স্রষ্টা সৃষ্টির মধ্যে আলাদা আছে কিনা? আপনি যখন আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করবেন কি করবেন? আল্লাহর হাত আছে বলবেন, আল্লাহর পা আছে বলবেন, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর মুখ আছে বলবেন। এই কথিত আহলে হাদিস যারা, তারা এগুলো সাব্যস্ত করে, তারা এগুলো কি করে? কথা বলেন, এগুলো তারা কি করে? তারা এগুলো সাব্যস্ত করে আল্লাহর জন্য। তাহলে আল্লাহ এক মানার পরে আল্লাহকে কি বললো? আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করলো। এটা আপনি বলেন তার কি তাওহীদ হইছে? তার কি ঈমান আছে? এখন সে কেবলাও মানে, আল্লাহকে একও বলে, আবার নামাজও পড়ে, তাহলে কি আসলে সে ঈমানদার? কথা বলে না। এই জন্য তাহলে বোঝা গেছে আজ থেকে আপনি পরিচয় দিতে হবে। যেহেতু তারা নিজেদেরকে আহলে হাদিস বলে, ও তাদেরকে জামাত বলে, ও তাদেরকে শিয়া বলে, এক একটা দল এক একটা বলে, খারিজি বলে, ওরা খারিজি মুসলিম, এ শিয়া মুসলিম, এটা আহলে হাদিস মুসলিম। আহলে হাদিস মুসলিম আল্লাহ মানার পরে তারা কি করে? আল্লাহ তাআলার ক্ষেত্রে শিরক করে, অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে। আবার তারা কি করে? তারা ইমামদেরকে মানে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, করে কি করে না? নবীকে মাসুম মানে না। আবার জামাতিরও সেইম। তাহলে আপনি কি? আপনি যখন বলবেন যে আমি মুসলিম, কোন মুসলিম? তখন আপনার পরিচয় আসবে আপনি হক মুসলিম। কি মুসলিম? ওটা হচ্ছে বাতিল মুসলিম। হক মুসলিম, হক মুসলিম এক দল কোনটা? তো এবার আসেন, হক মুসলিমের আলামত কি? সাহাবায়ে কেরাম হক মুসলিম হিসেবে কাকে সাব্যস্ত করেছেন সেটা আপনাকে জানতে হবে না? কথা বলেন, জানতে হবে না? আমরা দেখি সৈয়দনা হজরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 35 হিজরিতে, কত হিজরিতে? 35 হিজরিতে যখন ওনাকে শহীদ করা হলো, তখন থেকে সাহাবায়ে কেরাম সাবধান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আল্লাহ, উসমানকে কারা হত্যা করলো? কারা শহীদ করলো? বলেন। মুসলমান। কারা করছে? মুনাফিক মুসলিম। কোন মুসলিম? তো এখানে তো এক প্রকার মুসলিম বাইর হইল, মুনাফিক মুসলিম। মুমিন মুসলিম মুসলমানরা কি করে নাই? মুমিন মুসলিমরা কি করে নাই? তাকে হত্যা করে নাই। কে করেছে? মুনাফিক মুসলিম। তাহলে তো দেখা যায় কি তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, তাদেরও এক আল্লাহ আছে না নাই? তাদেরও কেবলা ছিল কি না বলেন? তারাও নবীকে নবী মানতো বা তারা মুখে স্বীকার করতো। এখন আসেন, তারা উসমান জিন নুরাইনকে কি করেছে? হত্যা করেছে। সাহাবায়ে কেরাম দেখলেন যে এই মুহূর্তে আর একজনের কথা আর এমনি সাধারণ মেনে নেওয়া যাবে না। কেউ যদি বলে আসে ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন, এই কথা বললে আর হবে না। তখন সাহাবায়ে কেরাম একটা নীতি নির্ধারণ করলেন। কি নির্ধারণ করলেন? বলেন না। নীতি নির্ধারণ করলেন। নীতিটার নাম শুনতে হবে, বুঝতে হবে, এরপর আপনি বুঝবেন আপনি কোন দলে আছেন। আলহামদুলিল্লাহ কোন। এবার নীতিটা কি? সাহাবায়ে কেরাম যখন আয়েশা বলতো, ধরুন একজন আলেম এসে বলল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলে তিনি হাদিস বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম বললেন, এই থামো, তুমি কে? কার থেকে তুমি হাদিস নিয়েছো? তার পরিচয় কি? সে কি? তার পরিচয় কি? তখন তেনারা নীতি নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা তাদের পরিচয় আগে দিবে, এরপরে বলেন যে উনজুর ইলা আহলে সুন্নাহ, আহলে সুন্নাতের দিকে তাকাবে। কারা আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী, তাদেরকে দেখো, তাদেরকে দেখে তারপরে তাদের হাদিস গ্রহণযোগ্য হবে, তাদের হাদিস নিবে, তাদের বক্তব্য তোমরা শুনবা, তাদের ওয়াজ শুনবা, তাদের কথা তোমরা মেনে নিবা। ফায়ুখাযু বিহাদিসুহুম, তাদের হাদিসগুলো গ্রহণ করা হবে। এরপরে একটা সাইড তেনারা বাতালেন, কাদের হাদিস নেওয়া যাবে, কাদের আমল নেওয়া যাবে, কাদের কথা বক্তব্য তোমরা গ্রহণ করবা। এরপরে বললেন উনজুরু ইলা আহলে বিদআ, আহলে বেদাতি কারা? আহলে, বলেন না, আহলে বিদআতি কারা? তাদের দিকে তাকাও। ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা যাবে না, তাদের হাদিস গ্রহণ করা যাবে। তাহলে সাহাবায়ে কেরাম মুসলমানকে 35 হিজরিতে, কত হিজরিতে? উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে 35 হিজরিতে তারা মুসলমানকে দুই ভাগে ভাগ করছেন। কয় ভাগে? বলেন, জোরে বলেন, কয় ভাগে? এক দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এক দলের নাম কি? জোরে বলেন, নাম কি? তাহলে বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের হাদিস, কথাবার্তা সবকিছু গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন? তাদেরকে চিনতে হবে, জানতে হবে, তাদের কথা নিতে হবে, তাদের আমল নিতে হবে। এটা সাহাবায়ে কেরামের নির্দেশ। সুবহানাল্লাহ। আরেকটা কি বলেছেন? এটার বিপরীত, আহলে সুন্নাতের বিপরীত মুসলমানদের আরেকটা দল আহলে বিদআ। আহলে বিদআ কারা? যারা সুন্নতের বিরোধী, যারা সুন্নতের
আহলে সুন্নাতের বিরোধী, যাদের আকীদায় নবী কি গুনাহগার, যাদের আকীদা সাহাবায়ে কেরাম ন্যায়ের মানদণ্ড না, যাদের আকীদায় আল্লাহর হাত পা আছে, নাউজুবিল্লাহ বলেন, যাদের আকীদায় ইমামদের অনুসরণ নাই, যারা ইমামদের সমালোচনা করে, যারা ওলি আল্লাহদের সমালোচনা করে, ওলি আল্লাহদের বিদ্বেষ করে, এরা হচ্ছে আহলে বেদা। এরা কি আহলে বেদা? সংক্ষিপ্তভাবে বললাম জাস্ট তাদের কিছু পরিচয়। এরা শিয়া, এরা খারিজি, এরা জামাতি, এরা মওদুদি, এরা অন্য ফেরকা, যাদের মধ্যে আহলে সুন্নাতের সাথে মিল নাই, ওলি আল্লাহদের সাথে মিল নাই, এরা হচ্ছে আহলে বিদা। বলছে তাদের ওয়াজ, তাদের হাদিস, তাদের কথা আলোচনা, তাদের বক্তব্য কোনো কিছু গ্রহণ করা যাবে না। যদিও এখানে হাদিস বলতে নবীজির হাদিস, তারপরে এটা দ্বারা শিক্ষা হচ্ছে কোনো ধরনের তাদের কিছু গ্রহণ করা যাবে না। এটা কার নির্দেশ? সাহাবায়ে কেরামের। কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? তাহলে মুসলমানের মধ্যে ভাগ আছে না নাই? আর নবীজি বলেছেন ৭৩ দল, অর্থাৎ ৭২টা হবে আহলে বেদা এক দল, আর এক দল হবে আহলে সুন্নাহ এক দল। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতি হবে? ইয়া রাসূলুল্লাহ, মুশকিলের কথা, তো ওই জান্নাতি দলটার পরিচয় কি? তারা কারা? তখন আল্লাহর নবীজি বললেন, মা আনা আলাইহিল ইয়াউমু ওয়া আসহাবি, ওয়া ফি riwayatin উখরা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম আজকে, অর্থাৎ যেদিন তিনি এই হাদিস বর্ণনা করছেন সাহাবীদের সামনে প্রশ্নের আলোকে, তখন তিনি বলছেন, আজকে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদা ঈমানের উপরে, যে আকীদা বিশ্বাসের উপরে, যেই আমলের উপরে, যে আদর্শের উপরে, এই আদর্শ মোতাবেক যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তারাই সমস্ত মানুষের মধ্যে তারাই হবে একদল জান্নাতি, নাজাতি, হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। মিয়া কি বুঝলেন? আপনি কোনটার মধ্যে আছেন বলেন না? কোনটায় আছেন? আহলে সুন্নাতের মধ্যে নাই? আছেন না নাই? সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি। একদল বলে আলেমরাই বুঝে না, জানে না, আপনারা আর কি? একদল বলে আহলে সুন্নাত, ওই তো এত দাঁড়িয়ে নাই, বলে কি বলে না, সুন্নতের আমল নাই। আর এটা বোকা, এটা আলেম না, এটা তার আকীদার, সে আকীদা বুঝে না, সে মূল কিতাবের সাথে তার সম্পর্ক নেই, বুজুর্গানে দিনদের তার সেই আকীদা বিশ্বাস নেই, বুজুর্গানে দিনদের সেই নীতিমালা জানা নেই। এখানে আহলে সুন্নাত মূল অর্থ হবে, সুন্নাত দ্বারা মূল অর্থ হবে আকীদার নীতি, রীতিনীতি। বলেন না সুবহানাল্লাহ? আকীদার নীতিকে এখানে সুন্নাহ বলা হয়েছে। যদিও সুন্নত দাঁড়ি থাকবে, কথা বলেন না, সুন্নত আমল থাকবে, কিন্তু আপনারা বলেন ৭৩ দলের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? আছে না নাই? সুন্নত আমল আছে না নাই? তাহলে বুঝা গেছে যেটা সবার কাছে আছে এটা কখনো ইসলামের মূল মানদণ্ড হতে পারে না। হ্যাঁ, যদিও নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আছে না নাই? কিন্তু এগুলো তো ইমানের মানদণ্ড নয়, বা এগুলো ইমানের বিষয় নয়। একজন মুমিন মাত্রই গুনাহগার হতে পারেন, নামাজ কম পড়তে পারেন, যদি পড়তে হবে, রোজা কম রাখতে পারেন, যদিও রাখতে হবে। হ্যাঁ, আমল আখলাকে তার দুর্বলতা থাকবে কি থাকবে না? ইমান হচ্ছে মূলদণ্ড, মানদণ্ড। ইমান যখন থাকবে তখন আমল দ্বারা ইমানের পরিপূর্ণতা আসে, কিন্তু ইমানের অংশ আমল নয়। তাহলে বোঝা যাচ্ছে কি? বোঝা যায় যে সুন্নাত দাঁড়ি কখনো আহলে সুন্নাত দ্বারা সুন্নাত দাঁড়ি বুঝায় না। কথা বুঝছেন তো? কারণ আপনার দাঁড়ি নেই, তার মানে কি আপনি সুন্নি না? কয় না। আপনার দাঁড়ি নেই, আপনি হক না? কয় না। কয়টা আপনি গুনাহগার। আপনি কি? আপনি গুনাহগার। আপনি কি? আপনি গুনাহগার। যার দাঁড়ি নেই কিন্তু তার আহলে সুন্নাতের আকীদা, ঈমান আছে, তার নীতি, ঈমানের নীতিগুলো তার ঠিক আছে, বিশুদ্ধ আছে, ওই ব্যক্তি সুন্নি, ওই ব্যক্তি আহলে সুন্নাত। তাহলে বোঝা গেছে আহলে সুন্নাত দ্বারা বোঝা যায়, এর অর্থ হচ্ছে যারা বিশুদ্ধ আকীদার পরিবার অন্তর্ভুক্ত তারাই আহলে সুন্নাত, হোক তার আমল কম। ঠিক কিনা বলেন? আর যদি আমল পরিপূর্ণ থাকে তাহলে তিনি পরিপূর্ণ মুমিন। তিনি কি? পরিপূর্ণ মুমিন। তাহলে বোঝা যায় আমাদের স্পষ্ট এখানে সমাধান মিলল যে ৭২ দল বাতিল হবে, জাহান্নামী হবে। এটা হবে কিসের দায়ে? বলেন না, আমলের না ইমান আকীদার?
ইমান আকিদার দায়ে হবে। এই যে আল্লাহ এক মানবে, রসুল এক মানবে, মানার পরও তাদের এই ত্রুটিগুলো থাকবে। রসুলকে মানার ক্ষেত্রে বেয়াদবি থাকবে, বিভিন্ন ধরনের বদ আকিদা, শাখা আকিদা ঢুকে যাবে, যে আকিদার কারণে মূল নবীকে না মানারই অর্থে সাব্যস্ত করবে। ঠিক কিনা বলেন? যেটা আপনারা বুঝছেন, তাহলে বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আপনার যুগ যুগ ধরে এটা হক জামাত, এটার বিরোধী হচ্ছে বেদাতি। ঠিক কিনা বলেন? বেদাতি তারা বলে আমাদেরকে বেদাতি, আসলে তারাই বেদাতি। তাহলে আজকে থেকে বুঝলেন যে শিয়া, খারিজি, রাফিজি যত দল আছে 72 দল, তারা হচ্ছে বেদাতি। তারা কি? আর বেদাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী, যাদের আকীদা খারাপ, বদ আকীদা। ততএব আল্লাহ তাআলা আমাদেরকে এই হেদায়েতের পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে রাখুক। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থাকবে সেই নাজাতপ্রাপ্ত। তার আমল কম থাকলো, সে আমলের দায়ে যদি ধরা না খায় তাহলে সে জান্নাতি। আর যদি কোনো কারণে ধরা খায়, কিছু সাময়িক শাস্তি পাওয়ার পরও সে চির জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমল থাকবে, ইমান আকিদায় ত্রুটি থাকবে, মৌলিক আকিদা আঘাত আসবে, তখন ওই ব্যক্তি তার আমল দিয়ে পার পাবে না। অতএব ইমান আকিদা বিশুদ্ধ করে আমলকে আমল করতে হবে। এরপরে আপনার ইমান আকিদা, ইমান এবং আমলে আপনি পরিপূর্ণ মুমিন হবেন। ঠিক কিনা বলেন? এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মৃত্যু দাও। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের পথে মতে মৃত্যু দাও। সাহাবায়ে কেরাম যেহেতু নির্ধারণ করে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে সঠিক পথ, তাদের থেকে ইমান, আমল সব কিছু নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন, হাদিস নেওয়ার জন্য, আর তাদের থেকে হাদিস না নেওয়ার জন্য, তাহলে আমরা এই দ্বারা প্রমাণিত হয় তাদের থেকে আমরা তাদের বক্তব্য, তাদের ওয়াজ শোনা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।